তাহলে রিভার সিস্টেমকে দুভাগে ভাগ করা যায়, ঠিক আছে? রিভার সিস্টেমকে কভাগে ভাগ করা যায়, দুভাগে ভাগ করা যায়। একটা হলো তোমার হিমালয়ান রিভার সিস্টেম, একটা হলো তোমার হিমালয়ান রিভার সিস্টেম, হিমালয়ান রিভার, আর একটা হলো তোমার পেনিনসুলার রিভার, পেনিনসুলার পেনিনসুলার রিভার। তো হিমালয়ান রিভার মানে কি? হিমালয়ান রিভার মানে যে যে নদীগুলো তোমার হিমালয় এখান থেকে উৎপত্তি হয়েছে সেগুলোকে বলা হচ্ছে তোমার হিমালয়ান রিভার। আর যে নদীগুলো পেনিনসুলার, পেনিনসুলার মানে হচ্ছে যে তোমার এই যে এই এরিয়াটা হচ্ছে তোমার পেনিনসুলার এরিয়া, ঠিক আছে? এইখানে যেগুলো উৎপত্তি হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে তোমার পেনিনসুলার রিভার। তো হিমালয়ান রিভার এবার তিনটে নদী পড়ে। হিমালয়ান রিভারে কি কি নদী পড়ে? তিনটে নদী পড়ে। একটা হচ্ছে তোমার সিন্ধু, যাকে আমরা ইন্দাস বলি, ইন্দাস। আর একটা হচ্ছে তোমার গঙ্গা, গঙ্গা। আর একটা হচ্ছে তোমার ব্রহ্মপুত্র। আর একটা হলো তোমার ব্রহ্মপুত্র। ইন্দাস, গঙ্গা আর ব্রহ্মপুত্র। তো আর পেনিনসুলার রিভারে কি কি পড়ে? পেনিনসুলার রিভারে তোমার পড়ে নর্মদা আছে, নর্মদা, গোদাবরী, তাপ্তি, এইগুলো আছে। এগুলো তোমাদের যখন পড়াবো তখন বলবো, ঠিক আছে? এখন এইগুলো দেখো, ইন্দাস, গঙ্গা আর ব্রহ্মপুত্র। তো এবার ইন্দাস নদী, ইন্দাস নদী কোথা থেকে নির্গত হয়? ইন্দাস নদী এখানে তিব্বতে, তিব্বতে এখানে তোমার একটা লেক আছে বা একটা ঝিল আছে। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে যে মান সরোবর। সেটা হচ্ছে কি নাম? মান সরোবর, ঠিক আছে? মান সরোবর, মান সরোবর লেক। এই মান সরোবর লেক থেকে নির্গত হয় তোমার সিন্ধু নদী বা ইন্দাস নদী। মান সরোবর লেক থেকে ইন্দাস নদী নির্গত হবার পর তোমার ডাইরেক্ট ঢোকে কোথায়? লাদাখ রেঞ্জে। এটা কি বলেছিলাম? লাদাখ রেঞ্জ। এখান থেকে এটা হচ্ছে তোমার জম্মু কাশ্মীর আর এটা হচ্ছে তোমার লাদাখ। হ্যাঁ, তো এই লাদাখ রেঞ্জে প্রবেশ করার পর, লাদাখ রেঞ্জে প্রবেশ করার পর, লাদাখ রেঞ্জে প্রবেশ করার পর তোমার এখানে ইউ টার্ন নেয়। ইউ টার্ন মানে কি? এখানে ইউ টার্ন মানে তোমার হেয়ার পিন লাইক টার্ন বলতে পারো। হেয়ার পিন মানে মেয়েদের যদি তুমি চুলের পিন দেখো দেখবে এরকম হয়, হেয়ার পিন একদম ইউ টার্ন থাকে। এখানে এসে একদম ইউ টার্ন নেয়, ঠিক আছে? ইন্দাস। আর ইন্দাস নদী এইখানে দুটো পর্বত আছে। কি কি আছে? এখানে আছে তোমার কারাকোরাম, এটা হচ্ছে তোমার লাদাখ, আর এটা হচ্ছে তোমার জাসকার, ঠিক আছে? তাহলে লাদাখ আর জাসকারের মধ্যে তোমার ইন্দাস রিভার ফ্লো করে। লাদাখ আর জাসকারের মধ্যে কি করে? তোমার ইন্দাস রিভার ফ্লো করে, ঠিক আছে? লাদাখ আর জাসকারের মধ্যে ইন্দাস রিভার ফ্লো করলো। এবার এখানে কি বললাম তোমার হেয়ার হেয়ার পিন লাইক টার্ন নিচ্ছে, ইউ টার্ন, একদম পুরো ইউ টার্ন নিয়ে চলে গেল তোমার কোথায়? পাকিস্তানে। পাকিস্তানে যাওয়ার পর এখানে আরব সাগর আছে, আরব সাগরে নিচে যায়। এদিকে কি আছে? এদিকটা হচ্ছে তোমার আরব সাগর, আরব সাগর, আরব সাগরে মিশে গেল। এইবার এইখানে এই যে ইউ টার্ন নিচ্ছে, এখানে ইউ টার্ন নিচ্ছে কেন? কারণ এখানে তোমার একটা পর্বত আছে, সেটা হচ্ছে তোমার নাগা পর্বত বা নাঙ্গা পর্বত যাকে বলে, ঠিক আছে? নাগা পর্বত, হ্যাঁ, এটা তুমি নাগা পর্বত বলে বা অনেক জায়গায় অনেকে কি বলে? নাঙ্গা পর্বত। তো এই নাগা পর্বত থাকার জন্য এখানে কি করে? এখানে ইউ টার্ন নেয়, ঠিক আছে? এইবার এইখানের তিনটে কি আছে তোমার? এদের ট্রিবিউটরি আছে। ট্রিবিউটরি আর ডিস্ট্রিবিউটরি মানে কি? অনেক জায়গায় তুমি এখানে এর নদীর যখন যখন তুমি পড়বে তখন দেখবে ট্রিবিউটরি আর ডিস্ট্রিবিউটরি দুটো ওয়ার্ড আছে। ট্রিবিউটরি, ট্রিবিউটরি মানে হচ্ছে যে কোনো নদীকে যে জল ট্রিবিউট করে। ট্রিবিউট মানে কি? ট্রিবিউট মানে হচ্ছে দান। ট্রিবিউট মানে কি? দান। ধরো এরকম একটা নদী আসছে বয়ে, কোনো একটা নদী এইখান থেকে এসে এই নদীতে এসে মিশলো, মানে এই নদীর যে জল, সেই নদীর জল এই নদীতে কি করলো? সে দান করলো, ঠিক আছে? তখন একে বলা হবে, এই নদীটাকে বলা হবে এই নদীর ট্রিবিউটরি। বুঝতে পারছো? এ এ নদী আছে, এ নদী আছে এই দিক থেকে বইছে, এই দিক থেকে একটা নদী আছে বি নদী। এবার বি নদীর জল, বি নদীর জল এ নদীতে ট্রিবিউট করছে। তাহলে কি বলা যাবে? যে বি নদী এ নদীর ট্রিবিউটরি। বি নদী এ নদীর ট্রিবিউটরি। এবারে অনেকে এটাও বলতে পারে, কোশ্চেন আসতে পারে যে তাহলে এ নদী তো বি নদীতে মিশছে, তাহলে এই দুটো যখন মিশে গেল এখানে, তখন তুমি এখানে আর কি করে বলবে যে এখানে এ নদী, এটার পরে এটা এ নদী, এটার পরে এটা বি নদীও হতে পারে, তাই তো?
দেখবে তুমি এখানে পড়ার সময় পাবে, ঠিক আছে? ওই জন্য আগেই কনসেপ্ট গুলো ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। তাহলে এই যে দুটো নদী মেশার পর তারপরে যে নদীটা ফ্লো করে সেটার নাম কি অনুযায়ী হয়? যে নদীর জল বেশি থাকে ভলিউম অনুযায়ী তার নাম হয়। বুঝতে পারছো? এইখানে মেশার সময় যে নদীর ভলিউম বেশি থাকবে, জলের যার 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 বেশি পরিমাণ জল থাকবে তারই নাম হয়ে যাবে, ঠিক আছে? এটা যদি গঙ্গা হয় আর এটা যদি হয় তোমার যমুনা, তাহলে গঙ্গা নদীর জল বেশি আছে আর যমুনা নদীর জল কম আছে, তাই এই দুটো মেশার পর যে নামটা হবে সেটা কিন্তু গঙ্গায় নাম হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার তার নাম হয়ে যাবে তারপরে। আর একটা আছে, কি ডিস্ট্রিবিউটরি, আর একটা কি ডিস্ট্রিবিউটরি, ডিস্ট্রিবিউটরি। হ্যাঁ, একটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটরি, ডিস্ট্রিবিউটরি কি একটা নদী এখানে আসছিল, দুটো ভাগে ভাগ হয়ে গেল, এটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটরি, ঠিক আছে? একটা নদী আসছিল এ, এটা বি আর সি এ ভাগ হয়ে গেল, তাহলে বি আর সি এ নদীর কি ডিস্ট্রিবিউটরি। হ্যাঁ, এখানে এসে আবার দুটো কিন্তু আলাদা আলাদা নাম হয়ে যায়, বুঝতে পারছো তো? এখানে এসে আবার আলাদা আলাদা কি হয়ে যায়, নাম হয়ে যায়। এবারে ধরো যে নদীটার কি আছে, ধরো কোনো কোনো জায়গায় এই নদীর অন্য নাম পাবে, এখানে অন্য নাম পাবে। তাহলে এটা এসে ইন্দাস নদী, তাহলে এখানে কোথায় আরব সাগরে এসে পড়লো। এবার ইন্দাস নদীর কিছু ট্রিবিউটারি আছে, ট্রিবিউটারি মানে যারা এসে একে জল দান করেছে বা মিশেছে, ঠিক আছে? তো কোন কোন নদী এখানে মিশেছে দেখো, কি কি আছে, ঝেলম আছে, কি আছে তোমার ঝেলম, 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 ঝেলম স্পেলিং হচ্ছে ঝেলম, JELUM, ঝেলম, এটা হচ্ছে তোমার ঝেলম, ঠিক আছে? একটা হচ্ছে তোমার ঝেলম, আর একটা হচ্ছে তোমার চেনাব, আর একটা হচ্ছে কি তোমার চেনাব, 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 CHENAB, ঠিক আছে? হুম, চেনাব, চেনাব নয়, চেনাব, না না, ঝেলম আর চেনাব, ঝেলম চেনাব। দেখো এখানে কি ইন্দাস নদীর কটা ট্রিবিউটারি আছে এখানে দেখো, ঝেলম, চেনাব, রাভি, বিয়াজ আর সতলুজ। এখানে সতলুজ, ঠিক আছে? সতলুজ, বা অনেক জায়গায় তুমি এটা সুতলেজও পাবে, কি পাবে? সুতলেজ, সুতলেজ বা সতলুজও বলে, ঠিক আছে? তো এই তিনটে আছে এইখানের মধ্যে। এই যে এর ট্রিবিউটারি গুলো আছে, সব থেকে বড় ট্রিবিউটারি কি চেনাব, সব থেকে বড় ট্রিবিউটারি কি চেনাব, ঠিক আছে? তো এই চেনাব নদীর সাথেই বাকি এই যে নদীগুলো আছে, ঝেলাম, রাভি, বিয়াস আর সতলুজ, এরা এসে তোমার এই চেনাবের সাথে মিশেছে। তাহলে এখান থেকে বেরোচ্ছে তোমার চেনাব, ঠিক আছে? এখান থেকে বেরোচ্ছে চেনাব, এটা হচ্ছে চেনাব, এটা হচ্ছে ঝেলাম, এখানে আছে তোমার রাভি, রাভি, সতলুজ। সতলুজ হচ্ছে একমাত্র ইন্দাসের এমন একটি মাত্র ট্রিবিউটারি যার অরিজিনেট কোথা থেকে নয়, ইন্ডিয়া থেকে নয়, ঠিক আছে? যার অরিজিনেট কোথা থেকে নয়, ইন্ডিয়া থেকে নয়। এর অরিজিনেট কোথায়? এর অরিজিনেট এই মানসরোবরের কাছে একটা রাক্ষস লেক আছে, কি নাম? রাক্ষস, রাক্ষস লেক। অনেক জায়গায় তুমি রাক্ষস লেকও পাবে এটাকে, ঠিক আছে? রাক্ষস লেক বা অনেক জায়গায় রাক্ষস লেকও বলে। তো এই রাক্ষস লেক থেকে এর উৎপত্তি হচ্ছে তোমার সতলুজের, সতলুজ। আর হচ্ছে তোমার এখানে কি বেরোয়, সতলুজের সাথে এখানে মেশে হচ্ছে তোমার বিয়াস, সতলুজের সাথে তোমার কি মেশে? বিয়াস। তাহলে ঝেলম, চেনাব, রাভি, বিয়াস আর সতলুজ, তিনটে। এই চেনাবের সাথে এই বাকি নদীগুলো এসে কি হচ্ছে, মিট হচ্ছে তোমার কোথায়? পাকিস্তানে। এবার এই যে তিনটে তোমার এই যে নদীগুলো পাকিস্তানে এসে এক জায়গাতে মিট করছে, হ্যাঁ, সে জায়গাটার নাম কি? সে জায়গার নাম হচ্ছে মিথানকোট, মিথান, মিথানকোট, মিথানকোট। হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে তোমার কি? মিথানকোট।
তাহলে কি কি হলো? ঝেলম, চেনাব, রাবি, বিয়াস আর সতলুজ। ঠিক আছে? তাহলে এটা একমাত্র মনে রেখো কি সতলুজ, সতলুজের কোথা থেকে মানে উৎপত্তি হচ্ছে? তোমার রাক্ষস লেক থেকে। ঠিক আছে? কি নাম? রাক্ষস লেক। এগুলো এইখান থেকে এটা বুঝতে পারছো এটা কি এরিয়া? এটা হচ্ছে তোমার তিবেত এরিয়া। ঠিক আছে? যাকে কি বলা হয়? তিব্বত বলে। তিব্বত। এই তিব্বতে হচ্ছে তোমার মানসরোবর আর রাক্ষস লেক। তাহলে ইন্দাস রিভার কোথা থেকে বেরোচ্ছে? ইন্দাস রিভার বেরোচ্ছে তোমার তিব্বত থেকে। আর সতলুজ রিভারে বেরোচ্ছে তোমার কোথা থেকে? তিব্বত থেকে। ঠিক আছে? হ্যাঁ। 1960 সালে একটা চুক্তি হয়েছিল ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে। কার মধ্যে? ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে। যেখানে বলা ছিল যে ঝেলম, চেনাব আর ইন্দাস এই তিনটে নদীর যে টোটাল যে জল আছে সেই জলের 20% কেবলমাত্র ইউজ করতে পারবে ইন্ডিয়া। আর বাকি 80% ইউজ করবে কে? পাকিস্তান। কি করবে? পাকিস্তান। ঠিক আছে? 1960 তে হয়েছিল এই তোমার ট্রিটিটা বা এটা সন্ধিটা। হুম। কোনটা কোনটা? জাস্কর না, জাস্কর নদী নয়, জাস্কর হচ্ছে তোমার একটা রেঞ্জ। ঠিক আছে? জাস্কর কি? জাস্কর হচ্ছে তোমার রেঞ্জ। এখানে তিনটে রেঞ্জ আছে। তিনটে নয়, দেখো কি কি রেঞ্জ আছে। একটা হচ্ছে তোমার কারাকোরাম, একটা হচ্ছে তোমার লাদাখ, একটা হচ্ছে তোমার জাস্কর, একটা হচ্ছে তোমার পীর পাঞ্জাল। আর এখানে হিমাচল প্রদেশে এখানে আছে তোমার ধোলাধার। হিমাচল প্রদেশে এখানে কি আছে? ধোলাধার। তাহলে কি কি হলো? কারাকোরাম, লাদাখ, জাস্কর, পীর পাঞ্জাল আর ধোলাধার। এই কুল্লু যেটা বলেছিলাম, কুল্লু ঘাটি, কুল্লু, সে কুল্লু আছে কোথায়? এই তোমার পীর পাঞ্জাল আর ধোলাধারের মাঝে। এটা তোমার কি আছে? কুল্লু। ঠিক আছে? পীর পাঞ্জাল আর ধোলাধারের মাঝে কি আছে? কুল্লু। জাস্কর হচ্ছে একটা রেঞ্জ। রেঞ্জ মানে হচ্ছে তোমার পর্বতমালা। ঠিক আছে? জাস্কর কি? একটা পর্বতমালা। যেমন কারাকোরাম একটা পর্বতমালা যার সর্বোচ্চ শৃঙ্গের নাম কেটু, বা যাকে আমরা কি বলি? গডউইন অস্টিন বলি। কেটু বা গডউইন অস্টিন। সেরকম এগুলো হচ্ছে তোমার কি? পর্বতমালা। ঠিক আছে? ইন্ডিয়ান। হ্যাঁ বলো। হ্যাঁ, 20% ইউজ করবে তোমার এই যে ঝেলম, চেনাব আর তোমার ইন্দাস আছে। ঝেলম, চেনাব আর ইন্দাস মানে এই যে ইন্দাস মানে এই এই যে নদীটা, যে নদীটা তোমার মেন নদী। ঠিক আছে? সিন্ধু নদী। সেই সিন্ধু নদীর জল, এই ঝেলম নদীর জল আর এই চেনাব নদীর জল, এই যে তিনটে নদীর জল, এই তিনটে নদীর জল 1960 তে সন্ধি অনুযায়ী ইউজ করবে। 80% ইউজ করবে পাকিস্তান আর 20% ইউজ করবে ইন্ডিয়া। হ্যাঁ, 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 হ্যাঁ। এইটা তোমার সিন্ধু নদী। মানস লেক থেকে, মানসরোবর থেকে বেরোলো। মানসরোবর থেকে বেরোনোর পর তোমার এই যে এই নদীটা হচ্ছে তোমার সিন্ধু নদী। এটা হচ্ছে কি নদী? এটা হচ্ছে তোমার সিন্ধু নদী। এটা হচ্ছে সিন্ধু নদী। হ্যাঁ? আর এইগুলো হচ্ছে তোমার সিন্ধু নদীর কি? ট্রিবিউটারি। ট্রিবিউটারি। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার সিন্ধু নদীর ট্রিবিউটারি। তাহলে এর প্রথমটা কি বললাম? ঝেলম, তারপরটা কি হয়ে গেল? চেনাব, তারপরটা হয়ে গেল রাভি, তারপরটা হয়ে গেল বিয়াস, তারপরটা হয়ে গেল কি? সতলুজ। তারপরটা হয়ে গেল তোমার সতলুজ। ঠিক আছে? এবার রাভি নদী কোথা থেকে বেরিয়েছে? রাভি নদী বেরিয়েছে তোমার রোথাং পাস থেকে। কোথা থেকে? রোথাং পাস। রোথাং পাস। রোথাং পাস। রোথাং পাস থেকে। রোথাং পাস কোথায় আছে? আগের দিন তোমাদের পাসের সময় বলেছিলাম রোথাং পাস কোথায় আছে? হিমাচল প্রদেশে আছে রোথাং পাস। কি কি আছে? হিমাচল প্রদেশে বারালাচা, রোথাং আর শিবকিলা। বারালাচা, রোথাং আর শিবকিলা। এই বারালাচা থেকে বেরোচ্ছে আমার চেনাব। বারালাচা থেকে বেরোয় চেনাব। রোথাং থেকে বেরোচ্ছে তোমার রাভি। আর সতলুজ তো এখান থেকে বেরোচ্ছে। ঠিক আছে? তোমার কোথা থেকে? রাকাস লেক থেকে। তাহলে এইখানে তোমার এইসব কনসেপ্ট গুলো কাজে লাগে। কিরকম কনসেপ্ট? এই যে তুমি ধরো এইখান থেকে মনে রাখলে যে রাভি কোথা থেকে বেরোচ্ছে? তোমার রাভি বেরোচ্ছে, ধরো তোমাকে এক্সামে কোশ্চেন দিয়ে দিল যে রাভি নদী যেটা আছে সেটা তোমার কোন স্টেট থেকে বেরোচ্ছে। ঠিক আছে? কোন স্টেট থেকে? তখন তোমার যদি মনে থাকে যে রাভি তোমার রোথাং থেকে বেরোচ্ছে, রাভি নদী কোথা থেকে বেরোচ্ছে? রোথাং থেকে, তখন রোথাং পাস থেকে। তখন তোমার যদি পড়া থাকে যে হ্যাঁ রোথাং পাস কোথায়, তাহলে রোথাং পাস আছে তোমার হিমাচল প্রদেশে। তাহলে রাভি নদী কোথা থেকে বেরোচ্ছে? হিমাচল প্রদেশ থেকে বেরোচ্ছে। এরকম কনসেপ্ট কিছু এখানে মনে রাখতে হবে, মানে এখানে রিলেট করতে হবে। ঠিক আছে? একটার সাথে অপরটা রিলেট করতে হবে। চলো তাহলে এগুলো আরেকবার বলে দিই তোমাদের।
তাহলে এখানে আছে তোমার মানসরোবর, মান সরোবর, মানসরোবর থেকে বেরোলো তোমার ইন্দাস রিভার। ইন্দাস রিভার মানসরোবর থেকে বেরোনোর পর এখানে লাদাখ রেঞ্জ মানে লাদাখ অঞ্চলে প্রবেশ করলো। লাদাখ অঞ্চলে প্রবেশ করার পর এখানে পুরো ইউ টার্ন নিয়ে কোথায় ঢুকলো, তোমার পাকিস্তানে। পাকিস্তানে ঢোকার পর পড়ে গেল কোথায়, আরব সাগরে। এদিকটা হচ্ছে আরব সাগর, এই দিকটা হচ্ছে তোমার আরব সাগর, ঠিক আছে, অ্যারাবিয়ান সি। আর এদিকটা হচ্ছে তোমার বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, এখানে পড়লো। আর এখানে ইউ টার্ন নিচ্ছে, তার কারণ কি, কারণ এখানে হচ্ছে তোমার নাগা পর্বত বা নাঙ্গা পর্বত আছে। কি পর্বত আছে, নাগা পর্বত বা নাঙ্গা পর্বত, নাঙ্গা পর্বত এখানটাতে। ওই জন্য এই নাঙ্গা পর্বতে থাকার জন্য কি হচ্ছে, এখানে ও এসে পুরো ইউটার্ন নিচ্ছে। তাহলে কোন কোন দুটো রেঞ্জের মধ্যে দিয়ে তোমার ইন্দাস রিভার ফ্লো করছে, সেটা হচ্ছে তোমার লাদাখ আর জাসকর, লাদাখ আর জাসকর, লাদাখ আর জাসকর, এই দুটোর মধ্যে দিয়ে। এবার কিছু কিছু ট্রিবিউটারি, কি কি ট্রিবিউটারি, ঝেলম, চেনাব, রাভি, বিয়াস আর সতলুজ। এরকম ভাবে যদি সিকুয়েন্সলি মনে রাখতে পারো তাহলে তোমাদের এখানে প্রবলেম হবে না। কিন্তু তুমি যদি সিকুয়েন্সলি মনে নাও রাখো তাহলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। জাস্ট তোমাকে মনে রাখতে হবে যে এইগুলো আছে, ঝেলম, চেনাব, রাভি, সতলুজ, বিয়াস। তাহলে এটা হচ্ছে তোমার, তাহলে ঝেলম কোথা থেকে হচ্ছে, ঝেলম তোমার জম্মু কাশ্মীর থেকে বেরোচ্ছে, এটা এখান থেকে বেরোচ্ছে তোমার ঝেলম, ঠিক আছে। এখান থেকে কি বেরোচ্ছে তোমার চেনাব, এখান থেকে কি বেরোচ্ছে তোমার চেনাব, ঠিক আছে। এখান থেকে বেরোচ্ছে তোমার চেনাব, এখান থেকে বেরোচ্ছে চেনাব, এখান থেকে বেরোচ্ছে তোমার রাভি, এখান থেকে বেরোচ্ছে কি রাভি, এখান থেকে বেরিয়ে গেল বিয়াস, আর এখান থেকে এসে সতলুজ বিয়ার সাথে কানেক্ট হয়ে এখানে মিশে গেল এদের সাথে। তাহলে প্রথমটা হয়ে গেল কি ঝেলম, তারপরে চেনাব, তারপরে রাভি, তারপরে হচ্ছে বিয়াস, তারপরে হচ্ছে সতলুজ। এবারে সতলুজ একমাত্র একটাই ট্রিবিউটারি ইন্ডাসের, যে কি করছে, যে তোমার ইন্ডিয়ার বাইরে থেকে, মানে এর অরিজিনের কোথা থেকে, ইন্ডিয়ার বাইরে থেকে। কোথা থেকে না, সেটা হচ্ছে রাক্কাস লেক, রাক্কাস লেক, রাক্কাস লেক। এগুলো কিন্তু দুটোই কোথায়, তিব্বতে, ঠিক আছে। এগুলো সব তোমার কোথায়, তিব্বতে। হুম, তিব্বতে। আর যদি বলে চুক্তি, তাহলে কততে, 1960, ঠিক আছে, 1960-তে চুক্তিটা হয়েছিল। কোন কোন নদীর জল ইউজ করবে পাকিস্তান, হ্যাঁ, হ্যাঁ, ঝেলম, চেনাব আর ইন্ডাস। 20% ইউজ, হ্যাঁ, 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 হ্যাঁ। আর 80% ইউজ করবে কে, 80% ইউজ করবে পাকিস্তান। তাহলে ভারত তোমার মাঝে মাঝে যে বলে না, যে এখানে কি করবে, অনেকে দেখবে বলে যে পাকিস্তান যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কি করবে, এখানে বাঁধ দিয়ে দেবে, তাহলে জল পাবে না। কিন্তু ভারত ইচ্ছা করলে এই বাঁধটা দিতে পারবে না, কারণ 1960-তে সন্ধি করা আছে। হুম, দেখো চুক্তি, এইগুলো চুক্তি তো সবাই ভাঙে, তাই না। চুক্তি তৈরি হয় কি জন্য, রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য, সেরকম চুক্তিও ভাঙার জন্যই হয়েছে। এবারে কেউ যদি না মানতে যায়, হ্যাঁ, সে ভেঙে দিতে পারে, কোনো ব্যাপারই না। কিন্তু কি হয় তোমার, যদি তুমি এইসব মানে কোনো দেশ যদি তার চুক্তি টুক্তি এসব ভেঙে ভেঙে দেয়, তাহলে কি হবে, তোমার যে, হ্যাঁ, তোমার যে ইউনাইটেড নেশনস যে আছে, ওই ইউনাইটেড নেশনস এর এখানে কি করে, ইউনাইটেড নেশনস এর এখানে তো তোমার 193টা দেশ আছে, ঠিক আছে। এই দেশগুলো কি হয়, তোমার প্রতি, কি হয়, প্রতি বছর বছর তোমার কি হয়, এখানে মিটিং ফিটিং হয়, সেখানে তোমার বলবে পাকিস্তান যে ইন্ডিয়া এই করেছে তোমার, চুক্তি ভঙ্গ করেছে, বুঝতে পারলে তো, অন্যান্য দেশ সাপোর্ট করবে পাকিস্তানকে, দিয়ে একটা ইমেজ খারাপ হয়ে যাবে, বুঝতে পারলে তো, ওয়ার্ল্ডে একটা ইমেজ খারাপ হয়ে যাবে। ওই জন্য অনেক দেশ চায় না যে এইসব চুক্তি টুক্তি ভঙ্গ করতে। আবার যারা তোমার তোমার ধরো এই যে ইয়ে আছে, তোমার কি বলে, কিম, কিম জন আছে, তাই তো, কিম জন এইসব পরোয়াই করে না, ও এইসব ভেঙে দেয়, ঠিক আছে। হ্যাঁ, চায়না ফায়না পরোয়া করে না, তার কারণ হচ্ছে দেখো, চায়না, আমেরিকা, তোমার ব্রিটেন, ঠিক আছে, তারপর তোমার এই যে তোমার, হ্যাঁ, রাশিয়া, এইগুলো তোমার পাওয়ারফুল কান্ট্রি, ঠিক আছে। এগুলো কি আছে, পাওয়ারফুল কান্ট্রি আছে, এদের কাছে প্রচুর পয়সা আছে। যারা মানে কি বলবো, এই তোমার যে গরিব দেশগুলো আছে, সেই গরিব দেশগুলো যদি এদেরকে সাপোর্ট না করে, তাহলে এরা মানে কি বলবো, সেই এই গরিব দেশগুলো না খেতে পেয়ে মারা যাবে। কারণ এত এত টাকা লোন দেয়, এত এত টাকা ধার দেয়। কিন্তু ইন্ডিয়ার কাছে তো অত টাকা নেই, ঠিক আছে। তাই ইন্ডিয়া এখন এসব কিছু করতে পারে না, কারণ এদের কাছে যেতেই হবে, তাই না, লোন টোন নিতে হবে। এই যে তোমার ইউনাইটেড নেশনস বলছি, এই ইউএন, এই ইউএন এও তোমার কি বলবো মানে,
যখন শুনেছিলে যে এখন আফগানিস্তানে কি হয়ে গেছে, আফগানিস্তানে তোমার নিয়ে নিয়েছে, ঠিক আছে, প্রেসিডেন্ট বার করে দিয়েছে ওদেরকে। আরো আগে, তারও আগে তোমার যখন ছিল, কি বলে, আফগানিস্তানে যখন ওই রাশিয়া ছিল, ঠিক আছে, রাশিয়া যখন ছিল, তখন ওই রাশিয়ারও মানে তোমার আফগানিস্তানের যে প্রেসিডেন্ট ছিল, সে আফগানিস্তানের প্রেসিডেন্ট কে মারার জন্য তোমার ওদের ওইখানে যে দলটা ছিল সেই দলটা তোমার রেডি ছিল, ঠিক আছে। এবারে আফগানিস্তানের প্রেসিডেন্ট আর ওইখানে ছিল তোমার ভারতের যে এমবেসি ছিল, এমবেসি মানে তোমার রাষ্ট্রদূত যাকে বলে, এই ভারতের রাষ্ট্রদূত আর এই যে প্রেসিডেন্ট, এই দুজন মিলে, মানে ভারতের রাষ্ট্রদূত বলেছিল আর কি একে, যে তোমাকে তাহলে বাঁচাতে পারি আমি, তাহলে কিভাবে বাঁচাবো, তো এরা প্ল্যানিং করেছিল দুজন মিলে যে রাত 2টোর সময় তোমার একটা বেনামি গাড়ি দিয়ে এরা কোথায় চলে যাবে, এরা তোমার এতে চলে যাবে, এয়ারপোর্টে চলে যাবে, ঠিক আছে, যেখানে ভারতের থাকবে, কি বলে, প্লেন থাকবে, সে ভারতের প্লেনে করে চলে আসতে পারবে। কিন্তু এদের একটা সিক্রেট কোডও দেওয়া হয়েছিল, যে গাড়িতে করে এরা দুজন আসছিল, ভারতের যে এমবেসি ছিল, রাষ্ট্রদূত ছিল আর যে প্রেসিডেন্ট ছিল আফগানিস্তানের, এরা দুজন একটা গাড়িতে করে আসছিল, সেই গাড়িটা তোমার মানে একটা সিক্রেট কোডও দেওয়া হয়েছিল, যে বলা হয়েছিল যে যেসব তোমার চেক পোস্টে ধরবে, যদি চেক পোস্টে ধরে তো এই সিক্রেট কোডটা দিলে পরে ছেড়ে দেবে, ঠিক আছে। তো মোটামুটি 5-6টা চেক পোস্ট পেরিয়ে চলে এসেছিল, কিন্তু শেষে ধরা পড়ে গেছিল। তো ধরা পড়ার পর এই যে প্রেসিডেন্ট ছিল আফগানিস্তানের, সেই প্রেসিডেন্ট তোমার ইউএন এর, মানে প্রত্যেকটা দেশে ইউএন এর একটা করে অফিস আছে, ঠিক আছে, মানে ইউনাইটেড নেশনস এর, এই ইউনাইটেড নেশনস এর অফিসে ঢুকে গেছিল, বুঝতে পারলে তো, মানে তাহলে কি ভেবেছিল যে ইউনাইটেড নেশনস এর অফিসে ঢুকে গেলে হয়তো কেউ কিছু করতে পারবে না, কিন্তু ইউনাইটেড নেশনস চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, কিছু করতে পারেনি। ওকে ওখান থেকে বার করে তোমার রাস্তার মাঝে ঝুলিয়ে দিয়েছিল, ঝুলিয়ে এমনকি এমন ভাবে অত্যাচার করেছিল যে মরার পর তার মানে মুখে একটা সিগারেট দিয়ে দিয়েছিল, ঠিক আছে, যাতে কি করে সবাই ত্রাস থাকে, ওদের সবাই ভয় পায় ওদেরকে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে কোনো কিছুরই দাম নাই, ঠিক আছে। আর মানে কি বলবো, তোমার পরিস্থিতি অনুযায়ী সবাই সব রকম কাজ করে। আবার এটা যদি অন্য কিছু হতো তাহলে দেখতে হয়তো এখানে এরকম ভাবে কাজ করতো, তখন কিছু করতে পারে না। তাহলে এবার কি আসছি, এবার আসছি তোমার গঙ্গা সিস্টেমে, কি আসছি, গঙ্গা সিস্টেম, ঠিক আছে, গঙ্গা সিস্টেম। গঙ্গা সিস্টেম হচ্ছে তোমার ইন্ডিয়ার সব থেকে বড় সিস্টেম বা নদী তন্ত্র বা নদী প্রণালী বলতে পারি, ঠিক আছে। গঙ্গা সিস্টেম কি তোমার বিগেস্ট রিভার সিস্টেম ইন ইন্ডিয়া, ঠিক আছে, বিগেস্ট রিভার সিস্টেম ইন ইন্ডিয়া, বা তুমি কি বলতে পারো যে গঙ্গার যে নদীতন্ত্র আছে সেই নদীতন্ত্রটা ভারতের সব থেকে বড় নদীতন্ত্র কার আছে, গঙ্গার আছে। তাহলে গঙ্গা কোথা থেকে বেরোচ্ছে, গঙ্গা বেরোচ্ছে তোমার গোমুখ গুহা থেকে, কোথা থেকে, গঙ্গা বেরোচ্ছে গোমুখ গুহা থেকে, কোথা থেকে, গঙ্গোত্রী গ্লেসিয়ার উত্তরাখণ্ড থেকে। হুম, গোমুখ গুহা, হ্যাঁ হ্যাঁ, স্পেলিং হচ্ছে GOMUKH, হ্যাঁ, গোমুখ, গোমুখ গুহা, ঠিক আছে। আর গ্লেসিয়ার যে হিমবাহটা আছে সেটা কি, গঙ্গোত্রী, গঙ্গোত্রী, গঙ্গোত্রী গ্লেসিয়ার, গঙ্গোত্রী গ্লেসিয়ার, গঙ্গোত্রী গ্লেসিয়ার কোথায় আছে, উত্তরাখণ্ডে আছে, ইউকে তে, উত্তরাখণ্ডে, ঠিক আছে। তো উত্তরাখণ্ড থেকে বেরোচ্ছে তোমার গঙ্গা। দেখো এবার তোমাকে একটা কনসেপ্ট কি মনে রাখতে হবে, একটা কনসেপ্ট মনে রাখতে হবে যে এখানে যে আমরা যাকে গঙ্গা বলছি আদৌ কিন্তু এটা গঙ্গা নয়। কেন গঙ্গা নয়, তার কারণ হচ্ছে দেখো, এই যে ইউপি, এই যে তোমার উত্তরাখণ্ড আছে, উত্তরাখণ্ডে অলকনন্দা, অলকনন্দা বলে একটা নদী আছে, আর ভাগীরথী, ভাগী ভাগীরথী, এই অলকনন্দা আর ভাগীরথী এই দুটো একসাথে এসে তোমার কোথায় কম্বাইন হচ্ছে তোমার উত্তরাখণ্ডে, ঠিক আছে। এই উত্তরাখণ্ডে যখন এই দুটো, এই অলকনন্দা আর ভাগীরথী, এই দুটো রিভার এসে কম্বাইন হলো, কম্বাইন হবার পরে যে নদীটা বেরোচ্ছে সেই নদীটার নাম হচ্ছে তোমার গঙ্গা বলি আমরা। তাহলে গঙ্গা কোথা থেকে তৈরি হয়েছে, গঙ্গা তৈরি হয়েছে তোমার অলকনন্দা আর ভাগীরথী এই দুটোর তোমার কন্ট্রিবিউশনে, তাই তো, বা এই দুটোর যে কম্বাইন্ড স্ট্রিম আছে, সেই এই দুটোর কম্বাইন্ড স্ট্রিম ইউকে উত্তরাখণ্ডে, তারপর থেকে যে নদীটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে তোমাদের গঙ্গা, ঠিক আছে।
এবার আমরা যে বলছি গোমুখ গুহা বা গঙ্গোত্রী থেকে বেরোচ্ছে গঙ্গা, গোমুখ গুহা বা গঙ্গোত্রী থেকে গঙ্গা বেরোচ্ছে না, কে বেরোচ্ছে? ভাগীরথী বেরোচ্ছে। কে বেরোচ্ছে? ভাগীরথী নদী। হ্যাঁ, ভাগীরথী নদী। এবার অলকনন্দা এই ভাগীরথী নদীর সাথে মেশার আগেও আরো ৪ টে নদীর সাথে মেশে। ঠিক আছে? অলকনন্দা ভাগীরথী নদীর সাথে মেশার আগেও আগে ৪ টে নদীর সাথে মেশে। কি, কি? একটা হচ্ছে তোমার পিন্ডার, পিন্ডার, মন্দাকিনী, মন্দাকিনী, নন্দাকিনী, নন্দাকিনী, পিন্ডার, মন্দাকিনী, নন্দাকিনী, ধলিগঙ্গা। ঠিক আছে? ধলিগঙ্গা এইসব নদীর সাথে মেশে। আর কার সাথে মিশছে? ভাগীরথী। আর কার সাথে মিশছে? ভাগীরথী। এই যে ৫ টা নদীর সাথে অলকনন্দা মিশছে, এই ৫ টা নদীর সাথে অলকনন্দা মিশছে। তো এই যে যেসব জায়গাগুলোতে মেশে, সেই জায়গাগুলোর এক একটা করে নাম আছে। মানে ধরো অলকনন্দা পিন্ডারের সাথে যেখানে এসে মিশেছে, সেখানে একটা নাম আছে। অলকনন্দা মন্দাকিনীর সাথে যেখানে এসে মিশেছে, সেখানে একটা নাম আছে। অলকনন্দা নন্দাকিনীর সাথে যেখানে এসে মিশেছে, সেখানে নাম আছে। এরকম ভাবে ৫ টা যে নদীর সাথে মিশেছে, এই ৫ টা নদীর ৫ টা নাম আছে। মানে যে মিশেছে যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোর ৫ টা জায়গাগুলোর ৫ টা নাম আছে। ঠিক আছে? এই ৫ টা নাম কি, কি? এই ৫ টা নাম তোমরা এরকম ভাবে সিকুয়েন্সলি মনে রাখবে। ঠিক আছে? বিষ্ণু, বিষ্ণু, নন্দ, কর্ণ, রুদ্র, দেব। বিষ্ণু, নন্দ, কর্ণ, রুদ্র, দেব। ৩ টে। এটা মনে রাখার একটা নিয়ম আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো বিষ্ণু আমরা সবাই জানি বিষ্ণু কি? বিষ্ণু ভগবান আছে। তো বিষ্ণু ভগবান যখন ছোট ছিল তার নাম কি ছিল আমাদের? বিষ্ণু ভগবান যখন কৃষ্ণ ছিল তখন তার নাম কি ছিল? নন্দলালা বলতো না? নন্দলাল। তাহলে বিষ্ণুর নাম ছিল নন্দ। নন্দর পরে এবারে তুমি দেখো নন্দর কান আছে। তাহলে নন্দর কান আগে আসবে। তাই তো? তাহলে কর্ণ। তারপরে কি আছে? তারপরে আছে রুদ্রাক্ষের মালা গলাতে আছে। তার মানে কানের পরে কি হয়ে গেল? গলা। গলাতে কিভাবে তুমি রুদ্রাক্ষের মালা পাবে? তাহলে রুদ্র। রুদ্রাক্ষের মালা পরে কে করেছিল? কৃষ্ণ কি করেছিল? যত শয়তান ছিল সবাইকে কি করে দিয়েছিল? তোমার দেবতায় পরিণত করে দিয়েছিল। দেবতা মানে কি? তাদের সব পাপ খণ্ডন করে দিয়েছিল। তাই তো? তাদের সব পাপ খণ্ডন করে দিয়েছিল। তার মানে তারা দেবতার কাছে পৌঁছে গেছিল। ঠিক আছে? সব পাপ মুক্ত করে তাদের। তাহলে বিষ্ণু ভগবান, বিষ্ণু ভগবানের ছোটতে কৃষ্ণ হিসাবে যখন নাম ছিল তখন ছিল নন্দ। এবার তারপরে নন্দর পরে কি পাবে? যখন তুমি দেখো তাহলে তুমি পাবে কান, তার মানে কর্ণ। কর্ণর পরে গলায় এলে পাবে রুদ্র। রুদ্র। এই এতগুলো করার পর কি করেছিল? তোমার বিষ্ণু ভগবান যত শয়তান ছিল তাদেরকে কি করে দিয়েছিল? তোমার পাপ খণ্ডন করে দেবতাদের কাছে পৌঁছে দিয়েছিল বা তার নিজের কাছে পৌঁছে দিয়েছিল। তাই তো? এইবার ব্যাপারটা হচ্ছে কি? ব্যাপারটা হচ্ছে যে এইবার এইগুলো মনে রাখবে কি করে? এইগুলো মনে রাখবে অনেকেই দেখেছো করে কি বলে বিনা নেমন্তন্নে ভোজবাড়ি কে, কে খেতে গেছো? তো বিনা নেমন্তন্নে ভোজবাড়ি যদি তুমি খেতে যাও, তাহলে ধরো কেউ বিনা নেমন্তন্নে ভোজবাড়ি খেতে গিয়েছে। বিনা নেমন্তন্নে ভোজবাড়ি খেতে যাওয়ার পর ধরো ভোজবাড়ি খেতে গিয়ে ঢুকেছে, ঢুকে দেখছে যে চিনতে পেরে গেছে তাকে। ঠিক আছে? যে এ নেমন্তন্ন নেই, বিনা নেমন্তন্নে চলে এসছে। এবার যে গেছিল সে ধরো একটু চালাক ছিল। ঠিক আছে? সে হয়তো জানতো যে এরকম হতে পারে, চিনতে পারে। তো চিনতে পারলে আমি কি করবো? সকালে ও কি করেছিল? একটা কাপ পকেটে ভরে নিয়ে গেছিল। ঠিক আছে? পকেটে একটা কাপ ভরে নিয়ে গেছিল। যে দেখবেই তো সঙ্গে সঙ্গে মালপত্র যা আছে কাপে ভরে আমি ছুটতে শুরু করবো ওখান থেকে। তো গিয়ে কি দেখলো? গিয়ে দেখলো যে ওখানে ভাত আছে। কি কি আছে? ভোজবাড়িতে খেতে গিয়ে কি দেখছে? ভোজবাড়িতে খেতে গিয়ে দেখছে তোমার ভাত। ঠিক আছে? নান, ভাত আর নান দিয়ে কি করলো? দেখতে পেয়ে গেছে ওকে। কি করবে? দেখতে পেয়ে গিয়ে ওকে সঙ্গে সঙ্গে কাপে কাপে ভরলো। ঠিক আছে? কাপে কাপে ভরার পর রান করতে শুরু করলো। কি করতে শুরু করলো? রান করতে শুরু করলো। ঠিক আছে? রান করতে শুরু করলো। আর পেছন থেকে কি বলছে? পেছন দিকে পেছন দিকে কি বলছে বলো তো? পেছন দিকে বলছে ভাগ। ঠিক আছে? পেছন দিকে লোকে কি বলছে? ভাগ ভাগ। তাই তো?
তো দেখো এইখানে কি, তাহলে প্রথমটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে বিষ্ণু প্রয়াগ। প্রথমটা কি, বিষ্ণু প্রয়াগ। বিষ্ণু প্রয়াগে কি কি আছে, অলকনন্দা আছে, আর কে কে এসে মিট করেছে, অলকনন্দা। আর এইখানে একটা জিনিস কিছু মনে রাখবে, এখানে টি এর জায়গায় কি হবে, এখানে টি এর জায়গায় কি হবে, টি এর জায়গায় হবে ডি। ঠিক আছে, টি এর জায়গায় কি হবে, ডি। কিন্তু এখানে মনে রাখার জন্য এটা আমি বলেছি তোমাদের, তাছাড়া আমি আর কিছু খুঁজে পেলাম না। ঠিক আছে, এখানে টি এর জায়গায় কি হবে, ডি হবে। তাহলে বিষ্ণু প্রয়াগে, বিষ্ণু প্রয়াগে, বিষ্ণু প্রয়াগে অলকনন্দা, অলকনন্দা আর কে মিশছে, ধৌলি গঙ্গা, ধৌলি গঙ্গা বিষ্ণু প্রয়াগে। তারপরে নন্দপ্রয়াগ, এন ফর নন্দপ্রয়াগ। নন্দপ্রয়াগে কি আছে, নন্দপ্রয়াগে আছে অলকনন্দা। অলকনন্দা তো সবার সাথে এসে মিশেছে, কি বললাম, অলকনন্দা সবার সাথে, এই 5টা নদীর সাথে এসে মিশেছে। তো অলকনন্দা আছে, অলকনন্দার সাথে আর কি আছে, নন্দাকিনী। অলকনন্দা, এ ফর অলকনন্দা, আর এন ফর নন্দাকিনী, নন্দাকিনী, নন্দাকিনী। তারপরে কি আছে, কর্ণপ্রয়াগ। কর্ণপ্রয়াগে কি আছে, কর্ণপ্রয়াগে, কর্ণপ্রয়াগে অলকনন্দা আছে। আর এখানে কি আছে, পিন্ডার। কে এটা, পিন্ডার, 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 পি আই এন ডি এ আর, পিন্ডার। হুম, পিন্ডার, পিন্ডার। তারপরে কি আছে, রুদ্রপ্রয়াগ। তারপরে হচ্ছে তোমার রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগে অলকনন্দা আছে। আর কি আছে, হ্যাঁ, আর মন্দাকিনী। ঠিক আছে, এটা হচ্ছে এন এর জায়গায় তুমি এম রাখবে, কি, মন্দাকিনী, মন্দা, মন্দাকিনী। ঠিক আছে, তারপরে, তারপরে হচ্ছে তোমার দেবপ্রয়াগ। তারপরে হচ্ছে তোমার দেবপ্রয়াগ। দেবপ্রয়াগে কি আছে তোমার, ভাগীরথী, ভাগীরথী আর কে, অলকনন্দা, ভাগীরথী আর অলকনন্দা। ঠিক আছে, এই বিজি, ভাগীরথী আর কি আছে, অলকনন্দা। হ্যাঁ, বাকি অলকনন্দা সবাই আছে। বাকি এই অলকনন্দা আসার সময়, ও অলকনন্দা যখন যেখান থেকে বেরিয়েছে, ঠিক আছে, অলকনন্দা বেরিয়েছে তোমার সত্যপন্থ গ্লেসিয়ার। অলকনন্দা কোথা থেকে বেরিয়েছে, অলকনন্দা বেরিয়েছে সত্যপন্থ, সত্যপন্থ, সত্যপন্থ গ্লেসিয়ার। এই সত্যপন্থ গ্লেসিয়ার থেকে বেরোনোর পর এই নদীগুলোর সাথে মিট করতে করতে, মিট করতে করতে এসছে। বুঝতে পারছো তো? হ্যাঁ, এবার এই যে 5টা তোমার যে নদীর সাথে মিশেছে, এই জন্য অলকনন্দাকে অনেক সময় তোমার পরীক্ষা যদি কোশ্চেন আসে যে 5 সঙ্গম, 5 সঙ্গম বা কনফ্লুয়েন্স, সি ও এন এফ এল ইউ ই এন সি ই এস, 5 কনফ্লুয়েন্সেস। আর এটাকে বাংলায় কি বলা হয়, সঙ্গম। তা 5 কনফ্লুয়েন্সেস বা সঙ্গম কোন নদী তৈরি করেছে, যেহেতু এখানে 5টা নদীর সাথে এসে মিশেছে অলকনন্দা, ওই জন্য একে কি বলা হয়, 5 সঙ্গম বা 5 কনফ্লুয়েন্সেস। তাহলে তোমাকে কি বলতে হবে, অলকনন্দা। ঠিক আছে, কি বলতে হবে তোমাকে, অলকনন্দা। হ্যাঁ, অলকনন্দা। তাহলে এখানে তোমার এদিক থেকে এসে কে, এদিক থেকে ধরো তোমার আসছে অলকনন্দা, অলকনন্দা। আর এদিক থেকে আসছে তোমার পিন্ডার। আচ্ছা, পিন্ডার নয়, কি আছে, ধৌলিগঙ্গা। কে আসছে এটা, ধৌলিগঙ্গা, ধৌলিগঙ্গা, ধৌলিগঙ্গা। ধৌলিগঙ্গার পরে, ধৌলিগঙ্গার সাথে এসে মিশলো। এবার এটা তোমার অলকনন্দা। এবার এই এই জায়গাটার নাম কি বললাম, এই জায়গার নাম কি বললাম, ভি এ, ভি এ কি বললাম, ভাত। হ্যাঁ, ভি এ, হ্যাঁ, ভি এ ডি। তাহলে বিষ্ণু প্রয়াগ। তাহলে এই জায়গার নাম হয়ে গেলো তোমার বিষ্ণু প্রয়াগ। তাহলে বিষ্ণু প্রয়াগে ধূলিগঙ্গা আর অলকনন্দা মিশলো। এবার বিষ্ণু প্রয়াগের পর এখানে কি আসছে, তারপরে কি বললাম, নান, তাই তো। নন্দ প্রয়াগে কি আছে, অলকনন্দা আর নন্দাকিনী, নন্দাকিনী। তাহলে এই দিক থেকে এখানে একটা মিশলো, এখানে কে, এটা মিশলো তোমার নন্দাকিনী, এখানটায় মিশলো কে, নন্দাকিনী। আর তারপরে কি বললাম, কাপ, কাপ, কর্ণ কাপ, কর্ণপ্রয়াগ। কর্ণপ্রয়াগে কি আছে, পিন্ডার। তাহলে এখান থেকে কি এলো, পিন্ডার, 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 পিন্ডার কোথায় এসে মিশলো, কর্ণপ্রয়াগ। তাহলে এটা হলো বিষ্ণু, এটা নন্দ, এটা কর্ণ। এবার কি হবে, রুদ্র আর দেব, তাই তো। এবার এখান থেকে তোমার আসছে কে,
এখান থেকে আসছে তোমার কি RAM, কি আসছে তোমার এটা মন্দাকিনী, মন্দাকিনী, মন্দাকিনী। ঠিক আছে, এইখানে তোমার এই দিক থেকে এই যে তোমার এখানে তোমার বদ্রীনাথ, ঠিক আছে, বদ্রীনাথ, কেদারনাথ, এগুলো সব আছে এই সাইডে, বুঝতে পারলে তো? তোমার উত্তরাখণ্ডের এখানে বদ্রীনাথ কেদারনাথ আছে তো, এই বদ্রীনাথ কেদারনাথ এই সাইড গুলো থেকে বেরিয়ে আসছে তোমার এই যে মন্দাকিনী আর তোমার এই ভাগীরথী, মন্দাকিনী আর ভাগীরথী। এখানে মন্দাকিনী, তারপরে কে বেরিয়ে এলো, তারপরে আছে তোমার এখানে মিশলো কে ভাগীরথী, এখানে মিশলো থেকে ভাগীরথী, ভাগীরথী। ঠিক আছে, তাহলে বিশ কি হলো, বিষ্ণু, নন্দ, কর্ণ, রুদ্র আর দেবপ্রয়াগ। তো এই দেবপ্রয়াগ এখানে মেশার পরই যখন গঙ্গা তোমার চলে যাচ্ছে এইদিকে, তখন এটার নাম হয়ে যাচ্ছে কি গঙ্গা, তখনই তোমার নাম হচ্ছে কি গঙ্গা। ঠিক আছে, হ্যাঁ, এটার নাম হচ্ছে তোমার গঙ্গা। তাহলে দেবপ্রয়াগ কোথায় আছে, দেবপ্রয়াগ এইগুলো সব কিন্তু ইউকেতে মানে উত্তরাখণ্ডে এসে মিশছে। ঠিক আছে, সব মিশছে কোথায়, উত্তরাখণ্ডে। তাহলে দেবপ্রয়াগ কোথায়, দেবপ্রয়াগ কিন্তু উত্তরাখণ্ডে আছে, দেবপ্রয়াগ কোথায় আছে, উত্তরাখণ্ডে। এইবার এই যে গঙ্গা নদী, এই গঙ্গা নদীর সাথে যমুনোত্রী বা যমুনোত্রী গ্লেসিয়ার বা শতপন্থ গ্লেসিয়ার, যেটা তোমাদের বললাম শতপন্থ, শতপন্থ, শতপন্থ গ্লেসিয়ার, আচ্ছা শতপন্থ গ্লেসিয়ার নয়, শতপন্থ গ্লেসিয়ার তো তোমাদের বললাম এ বেরোচ্ছে, কি বেরোচ্ছে, শতপন্থ গ্লেসিয়ার থেকে অলোকনন্দা, তাই তো, অলোকনন্দা। এবার এখানে যমুনোত্রী গ্লেসিয়ার আছে, কি আছে, যমুনোত্রী, যমুনোত্রী গ্লেসিয়ার, এই যমুনোত্রী গ্লেসিয়ার থেকে তোমার বেরোচ্ছে কি যমুনা, 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 যমুনা। এবার এখান থেকে বেরিয়ে এই গঙ্গার সাথে তোমার প্যারালালি 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 আসছে আসছে আস্তে আস্তে এ এসে ইউপিতে, ইউপিতে গঙ্গার সাথে মিশেছে, তাই তো, যেখানে তোমার যমুনা আর গঙ্গা একসাথে মিশেছে সেটা হচ্ছে তোমার কি ইউপি, সেটা হচ্ছে তোমার কি ইউপিতে। এছাড়াও সরস্বতী নদীও আছে, সরস্বতী নদীও কি করেছে তোমার, কি করেছে, গঙ্গার সাথে এসে মিশেছে। তাহলে যমুনা, সরস্বতী, যমুনা, সরস্বতী, যমুনা, সরস্বতী আর গঙ্গা ইউপিতে যে জায়গাটাতে এসে মিশেছে সেই জায়গাটার নাম কি, সেই জায়গাটার নাম হচ্ছে তোমার এলাহাবাদ, এলাহাবাদ, বা একে কি বলা হয় প্রয়াগরাজ বলে, প্রয়াগরাজ, প্রয়াগরাজ। হ্যাঁ 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 হ্যাঁ, কুম্ভ মেলা কোথায় কোথায় হয়, প্রয়াগরাজে হয়, তোমার এতে হয় কি বলে নাসিকে হয়, তাই তো, নাসিকে হয়। আর কোথায় হয়, এবার তোমার হয় হরিদ্বারে হয়, ঠিক আছে, কোথায় হয়, হরিদ্বারে। এবারে তোমার কোথায় হবে, এবারে তোমার হরিদ্বারে হবে, কোথায় হবে, হরিদ্বার। ঠিক আছে, হরিদ্বার কোথায়, ইউকেতে। হ্যাঁ, এটা কেন হয় মানে কি বলবো, হরিদ্বার মেলা, কুম্ভ মেলা, যাতে ভাই বোনরা হারিয়ে যায় আবার 10-12 বছর পর মিলে যায়, এরকম হয় ওই জন্য। এ মেলার মতো হয়। না না, 4টে জায়গা আছে, ঠিক আছে, 4টে জায়গাতে তোমার হয়, এই তোমার নাসিকে হয়, এখানে হয় ইউপিতে, আর তোমার এখানে হয় এই হরিদ্বারে হয়, এবার তোমার হরিদ্বারে হবে, ঠিক আছে। আরেকটা জায়গায় হয় সেটা, হ্যাঁ আরেকটা হয়, ঠিক আছে, আমি ভুলে গেলাম। তোমার এখানে তোমার দু রকম কুম্ভ মেলা আছে, ঠিক আছে, একটা হচ্ছে তোমার 6 ইয়ার অন্তর অন্তর হয়, আর একটা তোমার 12 ইয়ার অন্তর অন্তর হয়, ঠিক আছে। একটা 6 ইয়ার অন্তর হয়, একটা 12 ইয়ার অন্তর হয়। একটা যেটা 6 বছর অন্তর হয় সেটাকে বলা হয় তোমার অর্ধ কুম্ভ, আর 12 বছর যেটা হয় সেটা হচ্ছে পূর্ণ কুম্ভ, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার পূর্ণ কুম্ভ। রিজন মানে ওই কি বলবো, মানে হয়তো সঙ্গমের জন্য হয়েছে, এই যে নদী টদীগুলো যে সঙ্গম হয় তো। এবার দেখো ভারতবর্ষে, ভারতবর্ষে মানে নদী টদী এইসবকে তো মানুষ পুজো করে, নদী গাছপালা। হ্যাঁ, তো এই জন্যই হয়তো হয়তো কোনো নদীর তীরে বা কোনো নদীকে ডিভোট করে হয়তো এই মেলা টেলা গুলো হয়। বিশেষ করে এই মেলাগুলো তোমার এর জন্য বিখ্যাত, ওই যে হিমালয়ে যে তোমার এরা থাকে, কি বলে ওই সাধু সন্ন্যাসীরা থাকে, তারা তাদের জন্য বেশি হ্যাঁ, তারা এইসব মানে মেলাতে আসে, কুম্ভ মেলা। আসল রিজনটা কি সেটা আমার জানা নেই। হ্যাঁ, কুম্ভ মেলার আসল রিজনটা কি। তাহলে এখানে এসে মিশলো কে, তোমার এলাহাবাদ বা প্রয়াগরাজে এসে মিশলো কে সরস্বতী, যমুনা আর, সরস্বতী, যমুনা আর গঙ্গা, ঠিক আছে।
সরস্বতী, যমুনা আর গঙ্গা এলাহাবাদে মেশার পর গঙ্গা তোমার চলে যাচ্ছে কোথায়? গঙ্গা তোমার চলে যাচ্ছে এইদিকে, ঢুকলো কোথায়? ইউপি। এটা ইউপি, তাই তো? ইউপিতে ঢোকার পর কোথায় চলে গেল তোমার? বিহার, ঝাড়খণ্ড, বিহারে, ঠিক আছে? বিহার। এবার অনেক জায়গায় কি হয় তোমার, ঝাড়খণ্ডেও অনেক জায়গায় থাকে যে ঝাড়খণ্ডে নেই, কিন্তু ঝাড়খণ্ডেও কিছুটা, মানে একটু মতো ঝাড়খণ্ডেও ঢুকেছে, ঠিক আছে? তোমার গঙ্গা নদী। তো তারপরে তোমার চলে আসছে কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। তারপর তো তোমার কোথায় চলে এলো? ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, মুর্শিদাবাদ জেলায় ঢুকলো। ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ জেলায় ঢোকার পর তোমার কি হলো? না, মুর্শিদাবাদ জেলায় ঢুকছে না। ওয়েস্ট বেঙ্গলে মুর্শিদাবাদ জেলা থেকে ভাগ হচ্ছে ওখানে। হ্যাঁ, এবার ঢুকলো এখানে। আর হ্যাঁ, 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 ওইখানে। আর একটা চলে যাচ্ছে তোমার এই বাংলাদেশে। ঠিক আছে? এবার তোমার এই যে গঙ্গা নদী দেখো, এই ভাগ হওয়ার আগে কিন্তু এখানে এটার কি নাম বলতো? এটার নাম কিন্তু ভাগীরথী। ঠিক আছে? ভাগীরথী। না, ভাগ হওয়ার আছে নয়, আগে নয়। মানে এই যে ধরো এটা গঙ্গা নদী, তো এটা গঙ্গা নদী। এবার গঙ্গা নদীর পরে এটা হয়ে গেল তোমার হুগলি। আর এটা তোমার ভাগীরথী, যতক্ষণ না ও বাংলাদেশে ঢুকছে। বাংলাদেশে ঢুকেই কিন্তু এর নাম হয়ে যাবে পদ্মা। ঠিক। হ্যাঁ, বাংলাদেশে ঢুকে এর নাম কি হয়ে যাবে? এর নাম হয়ে যাবে তোমার পদ্মা। ঠিক আছে? হুম। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে এবার এখানে একটা তোমার কি আছে? ফারাক্কা ড্যাম আছে, তাই তো? বাংলাদেশে যেখানে ঢুকছে সেখানে কি আছে? ফারাক্কা। তুমি যেটা বলছো মুর্শিদাবাদে, তাই তো? মুর্শিদাবাদে ফারাক্কা ড্যাম। এবার হুগলি এখানে মিশলো, হুগলি। আর এটা হচ্ছে তোমার পদ্মা। ঠিক আছে? তো বিহারে তাহলে কোন কোন স্টেটের মধ্যে দিয়ে এলো? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের পরে ইউপি। ইউপি তাহলে কোন কোন শহর আছে? বারাণসী আছে, তাই তো? ইউপি বারাণসী আছে। তোমার এখানে কলকাতা আছে। ঠিক আছে? হুম। তারপর এই যে তোমার আহ, হ্যাঁ, বিহারের আছে। তারপর তোমার এই যে কি বলে, ঢাকা আছে, ঢাকা শহর আছে। তারপর হ্যাঁ, এইগুলো তোমার হচ্ছে, তাহলে এটা তোমার পদ্মা হয়ে গেল। এইবার এবার এদিক থেকে তোমার কি আছে? ব্রহ্মপুত্র। যে ব্রহ্মপুত্র এসে আবার পদ্মার সাথে মিশছে। ঠিক আছে? এবার এরপরে তোমার যখন ব্রহ্মপুত্র বলবো তখন এখানটা পুরোটাই বুঝতে পারবে যে এর পরে কি নাম হচ্ছে এর। গঙ্গার এখানে তো পদ্মা, পদ্মার পরে আবার এখানে যমুনা নাম হয়, যমুনা নয়, কি নাম? যমুনা। যমুনার পরে আবার মেঘনাও নাম হয়, কি? মেঘনা। ঠিক আছে? বাংলাদেশে এই তিনটে নাম হচ্ছে। তো এবারে তোমাদের যখন ওখানে পড়াবো তখন তোমরা বোঝাবো যে কিভাবে হচ্ছে। তো এবারে তোমাদের দেখো গঙ্গা নদীর কিছু ট্রিবিউটারি গুলো দেখো, কি কি ট্রিবিউটারি আছে। তাহলে গঙ্গা নদীর সব থেকে যদি আমি বলি মেইন ট্রিবিউটারি, তাহলে মেইন ট্রিবিউটারি কিন্তু কি? যমুনা। ঠিক আছে? গঙ্গা নদীর মেইন ট্রিবিউটারি কি? গঙ্গা নদীর মেইন ট্রিবিউটারি কিন্তু যমুনা। এই যমুনাই সব থেকে বড় ট্রিবিউটারি গঙ্গা নদীর, যে এসে কোথায় মিশছে? ইউপিতে এসে মিশছে। ঠিক আছে? এছাড়া কি কি আছে এইদিকে? এইদিকে আছে তোমার, এইদিকে কি আছে? এইদিকে আছে তোমার চম্বল। এখানে আছে তোমার, এবারে এর কি তিনটে উপনদী আছে যমুনার কি কি তিনটে উপনদী? একটা হচ্ছে চম্বল। কি নাম? চম্বল। 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 বেতোয়া। বেতোয়া। কেন। কেন। তাহলে যমুনার তিনটে উপনদী আছে, কি কি ট্রিবিউটারি আছে? সেটা হচ্ছে চম্বল, বেতোয়া আর কেন। তাহলে তোমাদের বলেছিলাম যে মধ্যপ্রদেশে, এখানটাতে একটা রেঞ্জ আছে। মধ্যপ্রদেশের এখানে একটা রেঞ্জ আছে, যে রেঞ্জটার নাম হচ্ছে বিন্ধ্যাচল রেঞ্জ। বিন্ধ্যাচল। বিন্ধ্যাচল রেঞ্জ। এই বিন্ধ্যাচল রেঞ্জের তিন জায়গায় তিনটে নাম আছে। কি কি বলেছিলাম? ভার্নের। ভার্নের। কৈমুর। আর পরশনাথ। পরশনাথ। ভার্নে। কৈমুর। KAIMUR। কৈমুর। ভার্নের, কৈমুর আর পরশনাথ। তাহলে এই যে বিন্ধ্যাচল রেঞ্জ, এই বিন্ধ্যাচল রেঞ্জ থেকে এইগুলো বেরোচ্ছে, চম্বল, বেতোয়া আর কেন। ঠিক আছে? আর এখানে আরেকটা বলেছিলাম তোমাদের, বিন্ধ্যাচল। বিন্ধ্যাচল আছে, কি আছে এখানে? এখানে আছে তোমাদের বিন্ধ্যাচল। আর এর নিচে আছে তোমার, এর নিচে কি আছে? এর নিচে আছে তোমার, এর নিচে কি আছে বলো? আরাবল্লী, বিন্ধ্যাচল আর সাতপুরা, তাই তো?
সতপুরা, সতপুরা। এই বিন্ধ্যাচল আর সতপুরা এখানে তোমার অমরকন্টক আছে। কি আছে? অমরকন্টক, অমরকন্টক। এটা কি নাম আছে? সেটার নাম হচ্ছে তোমার অমরকন্টক। অমর, হ্যাঁ, তোমার না কৈমুর আর বিন্ধ্যাচলে নয়। তোমার অমরকন্টকটা হচ্ছে তোমার কি বিন্ধ্যাচল আর সতপুরার এই যে মাঝে এই দুটো লিঙ্ক আপে আছে অমরকন্টক। ঠিক আছে? এই দুটো লিঙ্ক আপে কি আছে? অমরকন্টক আছে। এই দুটো লিঙ্ক আপে কি আছে? অমরকন্টক। এইবার এই অমরকন্টক থেকে একটা বেরোচ্ছে, সেটার নাম হচ্ছে তোমার সোন। কি বেরোচ্ছে তোমার? সোন, সোন রিভার। তাহলে অমরকন্টক থেকে বেরোচ্ছে সোন রিভার। তাহলে দেখো যমুনা বেরোচ্ছে এখান থেকে, যেটা হচ্ছে তোমার গঙ্গা নদীর উপনদী, ট্রিবিউটারি। আবার চম্বল, বেতোয়া আর কেন এইগুলো হচ্ছে আবার যমুনা ট্রিবিউটারি। আর সোন হচ্ছে কার ট্রিবিউটারি? সোন হচ্ছে তোমার গঙ্গা ট্রিবিউটারি, কারণ এখানে গঙ্গায় গিয়ে মিশছে। তাহলে গঙ্গার আমি যদি ট্রিবিউটারিকে ভাগ করি, রাইট ব্যাংক, রাইট ব্যাংক আর লেফট ব্যাংক, আর কি ব্যাংক? লেফট ব্যাংক। তাহলে রাইট ব্যাংক আর লেফট ব্যাংকে আমাদের যে ট্রিবিউটারি গুলো আসছে, এবার রাইট ব্যাংক আর লেফট ব্যাংক কি? কোন একটা নদী এই দিক থেকে বইছে, কোন দিকে বইছে? এই দিকে বইছে। তাহলে এর রাইট সাইড হচ্ছে এটা আর লেফট সাইড হচ্ছে এটা। ধরো রাইট সাইডে যেসব নদীগুলো এসে মিশবে সেগুলো হবে তোমার রাইট ব্যাংক ট্রিবিউটারি, আর লেফট সাইড থেকে যেসব নদীগুলো এসে মিশবে সেগুলো হবে তোমার লেফট ব্যাংক ট্রিবিউটারি। তাহলে দেখো গঙ্গা নদী এই দিক থেকে আসছে, তাহলে এর রাইট সাইড কোনটা? এই সাইডটা হচ্ছে রাইট সাইড। তাহলে রাইট সাইডে সোন নদী, যমুনা দেখো রাইট সাইডে এসে মিশেছে। তাহলে রাইট সাইডে কি কি আছে? রাইট সাইডে আছে যশোদা, যশোদা মাইয়া। কার ছিল? কৃষ্ণের মা ছিল যশোদা মাইয়া। তাহলে যশোদা মানে যমুনা, এস এ সোন, আর ডিএ হচ্ছে দামোদর। দামোদর কোথা থেকে বেরোয়? দামোদর বেরোয় তোমার ছোট নাগপুর প্ল্যাটিউ থেকে, ছোট নাগপুর প্ল্যাটিউ থেকে। দিয়ে দামোদর ছোট নাগপুর প্ল্যাটিউ থেকে এসে বেরোনোর পর এই হুগলির সাথে কানেক্ট হয়। কার সাথে কানেক্ট হয়? হুগলির সাথে। তাহলে মেন যে তোমার গঙ্গা রিভার তার সাথে কিন্তু দামোদর কানেক্ট হয় না। কার সাথে কানেক্ট হয়? কার সাথে কানেক্ট হয়? তোমার হুগলির সাথে। ঠিক আছে? হুগলির সাথে। হুম। তাহলে এই দামোদর রিভার, তাহলে তিনটে রিভার কি কি হয়ে গেল? ইয়াসোদা, ইয়াসোদা। তাহলে যমুনা, যমুনা, সোন আর দামোদর, তিনটে। দামোদরকে কি বলা হয়? বাংলার দুঃখ বলা হয়, তাই তো? বাংলার দুঃখ বলা হয়। যে জন্য বাংলার দুঃখকে ঘোচানোর জন্য কি হয়েছে? দামোদর ব্যারাজ হয়েছে, তাই তো? দামোদর একটা ব্যারাজ হয়েছে না? আর এই দামোদর ভ্যালি কর্পোরেশন যেটা আছে, ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। তো দামোদর ভ্যালি কর্পোরেশন এই জন্যই করা হয়েছিল যাতে এই যে এত পরিমাণ মানে বাংলার দুঃখ কি জন্য বলা হয়, কারণ এটার জল কি করতো এই আশেপাশে যে অঞ্চলগুলো ছিল সেই অঞ্চলগুলো তোমার বন্যা হয়ে ভাসিয়ে দিত। হ্যাঁ, ওই জন্য এখানে ডিভিসি করা হয়েছে যাতে তোমার কি করা হয়, যাতে না ভাসাতে পারে, তাই তো বন্যা টন্যা কম হয়। আর এখান থেকে কি করা যায় তোমার ওই যে ইলেকট্রিক পাওয়ার জেনারেট করা যায়, ইলেকট্রিক পাওয়ার। হ্যাঁ, ইলেকট্রিক পাওয়ার জেনারেট করা যায়। কিন্তু তোমার কাজ কিছুই হয় না। ঠিক আছে? কাজ কিছু হয় না মানে যে পরিমাণ এটার টার্গেট নিয়ে বানানো হয়েছিল সেই পরিমাণের কাজ কিছু হয় না। কারণ তোমার আর এটাও দেখবে যেকোনো একটা তোমার যখন বানানো হয়, বাঁধ বানানো হয়, সেটা ৩-৪ টে জিনিসকে মাথায় রেখে বানানো হয়। কি, কি? একটা তোমার কি হয়? তোমার এগ্রিকালচার এর জন্য হবে। ঠিক আছে? এগ্রিকালচার। আর একটা হবে তোমার ওই যে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই। আর একটা হচ্ছে তোমার তোমার এই যে বন্যা-ফন্যা এগুলো থেকে রক্ষা করার জন্য। তো এগ্রিকালচার কখন দরকার? তোমার যখন মানুষের জল থাকে না তখনই দরকার হয়। কিন্তু দামোদর ভ্যালি কর্পোরেশনে তোমার জল থাকে না, তখন জল পাওয়া যায় না। আর যখন জল আসে তখন আবার বন্যা হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার দেখো বেশি পরিমাণ জল হলে ঠিক আছে। বেশি পরিমাণ জল যদি হয় তাহলে তোমার ওখানে আটকাতে পারে না। তখন তোমার তো ছাড়তেই হয়। কিন্তু যে পরিমাণ জল তোমার দরকার মানে ধরো তোমার একদমই খরা চলছে, ঠিক আছে? ড্যামে তো প্রচুর জল আছে। তো অল্প পরিমাণ জলও তো কৃষিকাজের জন্য যাওয়া দরকার। তো কই পাওয়াই তো যায় না। হুম। ছাড়ে না, হ্যাঁ, না। কোথায় জল পাওয়া যায় না। আর ব্যাপারটা হচ্ছে যে তোমার এই এখন তাও ইদানিং দেখছি আমাদের আছে এখানে ক্যানেল আছে একটা। তো আমাদের ক্যানেলে এখন ইদানিং দেখছি যে হ্যাঁ, তাও কিছু, কিছু জল পাওয়া যাচ্ছে তোমার এর সময় চাষবাসের জন্য। তো আগে তো তোমার জলই পাওয়া যেত না। তোমাদের ওখানে কি কোনো ক্যানেল-ট্যানেল আছে? ক্যানেল-ট্যানেল নেই। হ্যাঁ, আমাদের এখানে ক্যানেল আছে একটা। তো তো সেই ক্যানেলে তোমার জল তো মানে আমি বিগত ১-২ বছর ধরে দেখছি যে হ্যাঁ, পাওয়া যাচ্ছে। ঠিক আছে? লোকজন চাষবাস করতে পারছে। তো
আগে তো তোমার পাওয়াই যেত না, খরার সময় জল পাওয়া যেত না, আবার যখন প্রচুর বৃষ্টি হতো তখন তো মাঠ তো এমনিতে তোমার জলে ভরে গেছে, তখন তখন আবার জল ছাড়তো ওরা। হ্যাঁ, তাহলে এটা কি হয়ে গেল তোমার, এই সাইডের গঙ্গা সিস্টেম হয়ে গেল, ঠিক আছে। এইবার এবার লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি আসছি। লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিতে কি কি আছে? লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিতে তোমার মনে রাখো কি, রামগঙ্গা, রামগঙ্গা, রামগঙ্গা থেকে তোমার মন্দাকিনী, মন্দাকিনী, রামগঙ্গা থেকে, না আচ্ছা, রামগঙ্গা থেকে কোথায় যাবে তুমি? রামগঙ্গা থেকে যাবে মন্দাকিনী নয়, রামগঙ্গা থেকে মহানন্দা, মন্দাকিনী তো আগেই চলে এসেছে তাই না? মন্দাকিনী তো আগেই পেয়ে গেছো, তাহলে রামগঙ্গা থেকে কি পাবে তুমি? মহানন্দা, মহানন্দা, মহানন্দা। তো রামগঙ্গা থেকে মহানন্দার কত দূরত্ব? 3 GKM, ঠিক আছে, 3 GKM, তাহলে 3 G কিলোমিটার যাবে তুমি, তাহলে তুমি রামগঙ্গা থেকে মহানন্দা চলে যেতে পারবে। তাহলে এখান থেকে মনে রাখতে, না 3G মানে এখানে 3টে G, মানে 3টে আলাদা মিন্স জি আছে। 3টে G মানে একটা হচ্ছে তোমার কি ঘাগড়া, ঘাগড়া, ঠিক আছে, একটা হচ্ছে তোমার গোমতি, একটা হচ্ছে তোমার গোমতি, আর একটা হচ্ছে তোমার গন্ডক, একটা হচ্ছে তোমার গন্ডক, গন্ডক। আর রামগঙ্গা তো আছে, আর মহানন্দা। তো এরকম ভাবে মনে রাখতে পারো যে রামগঙ্গা থেকে মহানন্দা কত, রামগঙ্গা 3 GKM, মহানন্দা, ঠিক আছে। তাহলে রামগঙ্গা, রামগঙ্গা কোথা থেকে বেরোচ্ছে? তাহলে এগুলো সব দেখো এখানে, এটা তোমার উত্তরাখণ্ড আছে, এখানে তোমার যেগুলো বেরোচ্ছে, এখানে ভাগীরথী যেখানে মিশলো সেটা তো ইউকে আছে, ইউকে পরে জায়গাটা বিহার। তো এইখানটাতে তোমাদের কি পেয়ে যাবে? এখানে তোমাদের নেপাল পেয়ে যাবে, তাই তো? এখানে কি আছে? এখানে তো নেপাল আছে। তো এই রামগঙ্গা কোথা থেকে বেরোচ্ছে? রামগঙ্গা বেরোচ্ছে তোমার উত্তরাখণ্ড থেকে, ঠিক আছে। রামগঙ্গা বেরোচ্ছে কোথা থেকে? উত্তরাখণ্ড থেকে। এগুলো একটু মুছে দিই, না ছাড়া এগুলো ক্লিয়ার হবে না। তা রামগঙ্গা বেরোচ্ছে কোথা থেকে? উত্তরাখণ্ড থেকে। তাহলে কি হয়ে গেল? একটা রামগঙ্গা, রাম, রামগঙ্গা। তারপরে কি আছে? গন্ডক, গন্ডক বেরোচ্ছে কোথা থেকে? নেপাল থেকে। গন্ডক কোথা থেকে বেরোচ্ছে? নেপাল থেকে। গন্ডক। কোশি, কোশি বেরোচ্ছে নেপাল থেকে। কোশি, কোশি বেরোচ্ছে নেপাল থেকে, ঠিক আছে। রামগঙ্গা, গন্ডক, কোশি, আর কি বললাম? ঘাগরা, ঘাগরা বেরোচ্ছে তোমার তিব্বত, চায়না থেকে। ঘাগরা কোথা থেকে বেরোচ্ছে? চায়না থেকে, ঠিক আছে। ঘাগরা থেকে কোথা থেকে বেরোচ্ছে? চায়না থেকে, ঘাগরা, চায়না থেকে। আরেকটা আছে কি? আরেকটা তোমার গোমতি, গোমতি বেরোয় তোমার ইউপি থেকে। গোমতি কোথা থেকে বেরোয়? ইউপি থেকে। গোমতি ইউপি থেকে এসে বেরোয়, দিয়ে এখানে এসে মিশে যায়, ঠিক আছে। গোমতি, গোমতি। তাহলে কি কি হলো তোমার? রামগঙ্গা, গোমতি, গন্ডক, ঘাগড়া, কোশি, ঠিক আছে, কোশি। আর মহানন্দা, মহানন্দা কোথা থেকে বেরোচ্ছে? মহানন্দা বেরোয় তোমার দার্জিলিং থেকে। মহানন্দা কোথা থেকে বেরোয়? দার্জিলিং থেকে। দার্জিলিং থেকে মহানন্দা এসে কোথায় মিশে গেল? তোমার এখানে, এখানে মিশে যায় গঙ্গাতে। তোমার এই যেগুলো তুমি আমি বলছি যে এই যে গন্ডক বা তোমার কোশি, এগুলো কোথা থেকে বেরোচ্ছে, এইগুলো তোমার জাস্ট শুধু মনে রাখো যে কোন কোন ট্রিবিউটারি গুলো আছে, ঠিক আছে। কি কি আছে? রামগঙ্গা, গোমতি, গন্ডক, ঘাগড়া, কোশি, মহানন্দা। আর কি আছে? মহানন্দা, হ্যাঁ। এইগুলো তোমার অত ভাস করা দরকার নেই যে এইগুলো কোথা থেকে নির্গত হচ্ছে, এইসব কোশ্চেন খুব কম দেয়। কিন্তু কোশিটা মনে রাখতে হবে। কোশিটা কোথা থেকে বেরোচ্ছে? কোশিটা বেরোচ্ছে তোমার নেপাল থেকে, ঠিক আছে। কোশি কিন্তু নেপাল থেকে বেরোয়, এটা মনে রাখবে। আর কোশি নেপালে কি বলে? কোশিকে নেপালে কি বলা হয়? নেপালে কোশিকে নাম দেওয়া হয় সপ্তকোশি। কি? সপ্তকোশি, সপ্তকোশি। সপ্তকোশি কেন? কারণ সপ্ত মানে হচ্ছে, সপ্ত মানে হচ্ছে ৭, ঠিক আছে। সপ্ত মানে কি? ৭। তাহলে এখানে এই কোশি ও ৭টা এরকম নদীর সাথে এসে এসে মিশেছে। আর ওই জন্য এই জল এত আছে, বেশি আছে। আর কোশি এসে মিশেছে কোথায়? বিহারে এসে মিশেছে। গঙ্গায় কোশি বিহার এরিয়াতে এসে মিশেছে। তো এখানে একদম ডাইরেক্ট কোশি নেপাল থেকে এসে একদম বিহারে ডাইরেক্ট একদম সোজাসুজি এসে ভাবে পড়ছে, ঠিক আছে। ওই জন্যই কি হয়? জলের ফ্লো অনেক বেশি থাকে, ওই জন্যই কোশিকে বিহারের সর বলা হয় বা বিহারের দুঃখ বলা হয়। তাহলে বাংলার দুঃখ বলা হয় দামোদরকে, আর বিহারের দুঃখ কাকে বলা হয়? কোশিকে বলা হয়, ঠিক আছে। নেপালে যার নাম কি? সপ্তকোশি, সপ্তকোশি। হুম,
ঠিক আছে, চলো তাহলে এটা আরেকবার বলে দিই তোমাদের। তাহলে এইখানে অলোকনন্দা, অলোকনন্দা আর ভাগীরথী এই দুটো এসে মিশলো কোথায়? কোথায় মিশলো? দেবপ্রয়াগে। দেব দেবপ্রয়াগে, যেটা কোথায় হচ্ছে? উত্তরাখণ্ডে, ইউকেতে। উত্তরাখণ্ডে এসে মেশার পর এরা এই চলে যাচ্ছে এখানে কোথায়? ইউপিতে। কোথায় চলে গেল? ইউপিতে। ইউপিতে যাওয়ার পর কোথায় চলে গেল? বিহারে। বিহারে চলে যাওয়ার পর চলে এলো কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। ঢুকে পড়লো কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পর কোথায় পড়ে গেল? একটা বে অফ বেঙ্গলে পড়ে গেল, তাই তো? বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল। এবার এর রাইট সাইড ট্রিবিউটারি কি বললাম? ইয়াসোদা, ইয়াসোদা। তাহলে একটা হচ্ছে তোমার যমুনা, একটা হচ্ছে তোমার যমুনা, একটা হচ্ছে সোন, আর একটা হচ্ছে তোমার দামোদর। যমুনা, সোন আর দামোদর। তাহলে যমুনা হচ্ছে এর সব থেকে বড় ট্রিবিউটারি বা মেন ট্রিবিউটারি যদি বলো তাহলে হচ্ছে তোমার যমুনা। যমুনা আছে, আর কি আছে? সরস্বতী আছে। যমুনা আর সরস্বতী, যমুনা সরস্বতী, এটা হচ্ছে যমুনা, এটা হচ্ছে সরস্বতী, আর এটা হচ্ছে তোমার গঙ্গা। এই তিনটে কোথায়? ইউপিতে যে জায়গায় এসে মিশছে তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে প্রয়াগরাজ। প্রয়াগ, প্রয়াগরাজ, তাই তো? কি বলা হচ্ছে তোমার? প্রয়াগরাজ। বা কোথায় এসে মিশছে? এলাহাবাদ। এলাহাবাদেরই এখন নাম কি দিয়ে দিয়েছে? প্রয়াগরাজ। ঠিক আছে, হ্যাঁ প্রয়াগরাজ হয়ে গেছে এখন, প্রয়াগরাজ। রাম নাম চেঞ্জ করে দিয়েছে। এখন দেখো ব্যাপারটা হচ্ছে যে বিজেপি যে গভর্নমেন্ট আছে, বিজেপি গভর্নমেন্টের এখন ইউপিতে আছে তোমার সন্ন্যাসী বাবা যোগী, তাই তো? তো ওর তো ওর মেন টার্গেট কি? ওর মেন টার্গেট হচ্ছে যে আমাদের হিন্দুদের যে সমস্ত স্থান ছিল যাদের পুরনো কোনো মহত্ব ছিল, যেমন দেখো প্রয়াগরাজে আমাদের কি বললাম তোমাদের ভারতের বেশিরভাগ লোকই আগে তোমার এই যে নদী এইগুলোকে পুজো করতো, তাই তো? তাই ভারতের কাছে, ভারতের মানুষদের কাছে এই গঙ্গা নদী মানে মায়ের মতো। আমাদের গঙ্গা মাও তো বলি, তাই না? গঙ্গাকে যেহেতু পুজো করি, যেরকম যমুনা আর সরস্বতী এগুলো তোমার ওই যে ঋগ্বেদের সময় থেকেই, যখন তোমার ঋগ্বেদ পড়ানো হয়েছিল বা ঋগ্বেদ যখন লেখা হয়েছিল, ওই ঋগ্বেদেই তোমার এই যমুনা সরস্বতী এদের উল্লেখ ছিল। তো ওই জন্যই তোমার এই যে এই তিনটে নদী যেখানে সঙ্গম করছে, সেই জায়গাটা ভারতের লোকের কাছে বা ইন্ডিয়ার লোকের কাছে একটা মানে কি বলবো দার্শনিক স্থান। তাই এর একটা নতুন মাহাত্ম্য আছে, তাই তো? এর কি আছে? একটা নতুন মাহাত্ম্য আছে, মানে এর একটা মাহাত্ম্য আছে ভারতের লোকের কাছে। তো এই তো বিজেপির যে যোগী বাবা বলছে যে আমাদের যে সমস্ত স্থান ছিল, যেমন তোমার ওই যে নতুন এ বানাচ্ছে কি বলে রাম মন্দির বানাচ্ছে, ঠিক আছে? ওটা যেমন ধরো তোমার অযোধ্যা, অযোধ্যা যেমন তোমার রামের জন্য বিখ্যাত, তাই তো? তাহলে আগেকার দিনে মানুষরা কি জানতো? অযোধ্যা কি জন্য বিখ্যাত ছিল? রামের জন্য বিখ্যাত ছিল। তো ওর টার্গেট হচ্ছে যে যে সমস্ত জায়গা তার কোনো পৌরাণিক মিনিং আছে বা কোনো কোনো পৌরাণিক ঘটনার জন্য যেগুলো বিখ্যাত, সেই পৌরাণিক ঘটনার নাম অনুযায়ী সেই নামগুলো চেঞ্জ করবে। কারণ দেখো এলাহাবাদ এটা কিন্তু মুসলিমদের দেওয়ার নাম, তাই তো? এলাহাবাদটা কাদের দেওয়ার নাম? যে মুসলিম শাসকরা যে এসে রাজত্ব করেছিল তাদের দেওয়া নাম। তো ও যোগী বলছে যে না, এ তো মানে পুরনো যে নাম ছিল, পৌরাণিক যে নাম ছিল প্রয়াগরাজ, বা যে জন্য এই জায়গাটা বিখ্যাত প্রয়াগরাজ, তো সেই নামটাই রাখা হবে, এই নামগুলো ক্যান্সেল করা হবে। ওই জন্য আস্তে আস্তে সব নামগুলো ক্যান্সেল করছে। হ্যাঁ, বুঝতে পারলে তো? এবার যমুনা নদীর কি কি তিনটে ট্রিবিউটারি বললাম? যমুনা নদীর তিনটে ট্রিবিউটারি কি? চম্বল, চম্বল, বেতোয়া আর কেন। চম্বল, বেতোয়া আর কেন। চম্বল, বেতোয়া আর কেন। এটা কোথা থেকে বেরোচ্ছে তোমার? এটা বেরোচ্ছে তোমার বিন্ধ্যাচল রেঞ্জ থেকে। বিন্ধ্যাচল, বিন্ধ্যাচল, বিন্ধ্যাচল রেঞ্জ থেকে। আর সোন কোথা থেকে বেরোচ্ছে? সোন বেরোচ্ছে তোমার অমরকন্টক, অমর, অমরকন্টক, অমরকন্টক রেঞ্জ থেকে বেরোচ্ছে সোন। আর এটা কোথা থেকে বেরোচ্ছে? তোমার ছোটা নাগপুর প্ল্যাটিউ, তাই তো? ছোটা নাগপুর, ছোটা নাগপুর প্ল্যাটিউ থেকে বেরোচ্ছে তোমার এ, তোমার দামোদর। এটা হচ্ছে দামোদর, এটা হচ্ছে সোন। হুম। আর এবার কি আছে তোমার? এবার আছে তোমার রামগঙ্গা, ঠিক আছে? এবার তোমার রাইট সাইড, এটা তোমার কি হয়ে গেল? এটা তোমার রাইট ব্যাংক হয়ে গেল, এটা রাইট ব্যাংক। এবার লেফট ব্যাংক,
লেফট ব্যাঙ্কে কি কি বললাম? রামগঙ্গা, রাম রামগঙ্গা আর কি মহানন্দা, তাই তো? মহানন্দা 3GKM, 3GKM। তাহলে রামগঙ্গা, রামগঙ্গা কোথা থেকে বেরোচ্ছে? ইউকে থেকে বেরোচ্ছে তোমার রামগঙ্গা। এটা হচ্ছে তোমার রামগঙ্গা। আর কি রামগঙ্গা আর 3G মানে কি বললাম? গন্ডক, তাই তো? একটা গন্ডক, ঘাগড়া আর গোমতী আর ঘাগড়া। হ্যাঁ, গন্ডক, গোমতী আর ঘাগড়া। তাহলে গন্ডক, গন্ডক বেরোচ্ছে কোথা থেকে? নেপাল থেকে, তাই তো? এটা ধরো নেপাল রিজিয়ন। এখান থেকে বেরিয়ে গেল গন্ডক, গন্ডক। গোমতী বেরোচ্ছে তোমার ইউপি থেকে। গোমতী কোথা থেকে বেরোচ্ছে? তোমার ইউপি থেকে বেরোচ্ছে গোমতী, ঠিক আছে? ইউপি থেকে বেরোচ্ছে তোমার গোমতী। আর ঘাগড়া বেরোচ্ছে তোমার তিব্বত থেকে। ঘাগড়া কোথা থেকে বেরোচ্ছে? তোমার তিব্বত থেকে। কোসি, কোসি বেরোচ্ছে, হ্যাঁ কোসি বেরোচ্ছে নেপাল থেকে। কোসি বেরোচ্ছে নেপাল থেকে, নেপাল রিজিয়ন থেকে বেরোচ্ছে কোসি। আর মহানন্দা বেরোচ্ছে তোমার দার্জিলিং থেকে। মহানন্দা কোথা থেকে বেরোচ্ছে? দার্জিলিং থেকে। দার্জিলিং থেকে। তাহলে এটা হয়ে গেল তোমার গঙ্গার রিভার সিস্টেম, ঠিক আছে? গঙ্গার রিভার সিস্টেম। হ্যাঁ, আর এখানে এটা তাহলে গঙ্গা এখান থেকে এসে তোমার ভাগ হয়ে গেল কোথায়? ভাগ হলো দুটো ভাগে ওয়েস্ট বেঙ্গলে এসে। যেটার নাম কি হয়ে গেল? হুগলি। এটার নাম হয়ে গেল হুগলি। তারপর আর একটা কি কি হয়ে গেল? ভাগীরথী। যতক্ষণ না ও বাংলাদেশে ঢুকছে, বাংলাদেশে ঢুকে নাম কি হয়ে গেল? পদ্মা। বাংলাদেশে ঢুকে নাম কি হয়ে গেল? পদ্মা। আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা তোমার পদ্মা। এইবারে যমুনা, যমুনা যখন এখানে তোমার মিশছে কি বলে মানে তোমার ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র মেশার পরে তোমার যমুনা আর মেঘনা এই দুটো নাম হচ্ছে, ঠিক আছে? তোমাদের বলছি আমি পরে, হ্যাঁ দেখো ক্লিয়ার হবে। তোমাদের আমি পরে বলছি, এটা পরে। হুম। তাহলে এখানে মানসরোবরের কাছে, মানসরোবরের কাছে আরেকটা লেক আছে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে তোমার, সেটার নাম হচ্ছে কি তোমার না রাখাস লেক নয়। এখানে তোমার এটা তোমার মানসরোবর হয়ে গেল। এখানে তিবেতের আরেকটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে তোমার চেময়াংদং গ্লেসিয়ার। কি? CHEM, হ্যাঁ চেমওয়াংদুং, ঠিক আছে? চেমওয়াংদুং গ্লেসিয়ার, চেমওয়াংদুং গ্লেসিয়ার। এই চেমওয়াংদুং গ্লেসিয়ার থেকে বেরোচ্ছে কি? তোমার ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র তিব্বত, তাহলে এই রিজিয়নটা তিব্বত রিজিয়ন। তিব্বত রিজিয়নে ব্রহ্মপুত্রের নাম কি? সাংপো, সাং সাংপো, সাংপো। সাংপো বেরোনোর পরে কোথায় ঢুকলো? অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে ঢোকার পর ঢুকে গেল কোথায়? আসামে। আসামে ঢোকার পর এ ঢুকলো কোথায়? বাংলাদেশে। বাংলাদেশে ঢোকার পর এখান থেকে তোমার কে এসেছিল? গঙ্গা এসেছিল, তাই তো? বাংলাদেশে ঢোকার পর এই বাংলাদেশে এর সাথে মিশে গেল গঙ্গার সাথে। এই গঙ্গার সাথে মেশার পরে চলে গেল কোথায়? বে অফ বেঙ্গলে। বে অফ বেঙ্গলে। তো দেখো এই দুটো নাম আছে, ঠিক আছে? এই তোমার ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র তিব্বতে বা তিব্বত চায়নাতে নাম হচ্ছে সাংপো। আর অরুণাচল প্রদেশে যে জায়গা দিয়ে এন্টার করছে, মানে অরুণাচল প্রদেশে এই যে জায়গাতে এন্টার করছে, এই জায়গাতে একটা নাম আছে আবার। একে কি বলা হয়? একে তোমার দিহাংও বলে। অনেক জায়গায় কি বলে? দিহাং। আবার অনেক জায়গায় সিবাংও বলা থাকতে পারে। কি? সিয়াং। কি বলা থাকতে পারে? সিয়াং। দিবাং বা সিয়াং, ঠিক আছে? অনেক বইয়ে তুমি সিয়াং পাবে, অনেক বইয়ে তুমি দিবাং পাবে। যদি পরীক্ষার খাতায় কোশ্চেন আসে দিবাং সিয়াং দুটোই, তোমাকে সিয়াং মেরে আসবে, ঠিক আছে? আর যদি সিয়াং না থাকে তাহলে পরীক্ষার খাতায় মানে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, দিবাং অপশনটা খুঁজবে, ঠিক আছে? এই দুটোর মধ্যে একটা থাকবেই। যদি দুটোই থাকে তাহলে সিয়াং মেরে আসতে হবে। হ্যাঁ বলো। দেখো ব্যাপারটা হচ্ছে যে না দুটো নাম থাকবে, তার কারণ হচ্ছে দেখো এখানে এই যে জায়গা দিয়ে এন্টার করছে সে জায়গা দিয়ে পুরো জঙ্গল আছে, পাহাড় আছে, এখানে কোনো লোকজন বসবাস করে না, ঠিক আছে? এখানে কোনো লোকজন বসবাস করে না। তো এইখানে ওই যে কিছু মানে কি বলবো, তাই এখানে এর নামের কোনো ঠিক নাই, বুঝতে পারলে তো? অনেকে একে দিবাংও বলে, কোনো সিয়াংও বলে, বুঝতে পারলে তো? মানে ধরো এই গঙ্গার ধরো এখানে এন্টার করছে কোথায়? ধরো এই জায়গাতে এন্টার করছে। ধরো এইখানে একটা, এখানে এই যে এই যেগুলোতে তো লোক আছে,
তো এরিয়াগুলোতে যখন লোক আছে এদের নির্দিষ্ট একটা নাম দিয়ে দিয়েছে, তাই তো? এবারে ধরো এরিয়াগুলোতে সবাই এই নাম ধরেই ডাকে, কিন্তু এখানে তো কোনো লোকজন নাই, এখানে কোনো লোকজন নাই, এখানে পুরো একদম জঙ্গল পাহাড় পর্বত এরিয়া, তাহলে এখানে যে লোকটা থাকে সে আবার একে অন্য নাম বলে, আবার এখানে যে লোকটা থাকে সে আবার একে অন্য নাম বলে। বুঝতে পারছো তো? হ্যাঁ, 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 ওইরকম ভাবে। তো তোমার ওই দিহাং, দেখো এখানে দিহাং বলে কিন্তু এর একটা ট্রিবিউটারিও আছে। দিহাং বলে, এই হ্যাঁ, দিবাং বলে একটা ট্রিবিউটারিও আছে, দিহাং নয়, দিবাং। দিবাং বলে একটা ট্রিবিউটারিও আছে, ঠিক আছে? তোমার এই ব্রহ্মপুত্র, ঠিক আছে? এবারে ওই জন্য এরকম হয়তো এর নাম অনুযায়ী করে দিয়েছে দিহাং, অনেকে বলে দিহাং। তো দিহাং অনেক জায়গায় তোমার দিহাংও পাবে, আবার অনেক জায়গায় কিন্তু তুমি সিয়াংও পাবে, দুটোই পাবে, ঠিক আছে? অনেক জায়গায় দিহাং পাবে, অনেক জায়গায় সিয়াং পাবে। তো এবারে ঢুকলো, ঢোকার পর তোমার আসামে ঢুকলো। আসামে তোমার এই ব্রহ্মপুত্র নদীতে কি আছে, একটা দ্বীপ আছে, কি আছে, একটা দ্বীপ, তাই তো? একটা দ্বীপ আছে। এই দ্বীপটির নাম কি? এই দ্বীপটির নাম হচ্ছে মাজুলি। মাজুলি, মাজুলি। এই মাজুলি দ্বীপটা হলো বিশ্বের, ওয়ার্ল্ডের বৃহত্তম নদী দ্বীপ। বিশ্বের বৃহত্তম, বিগেস্ট, বিগেস্ট তোমার নদীদ্বীপ, ঠিক আছে? বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ হচ্ছে মাজুলি। তাহলে পরীক্ষার খাতায় অনেক সময় কোশ্চেন থাকে কোন নদী বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ তৈরি করেছে, সেটা হচ্ছে কে? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র যদি করে কি নাম, তাহলে বলতে হবে কি? মাজুলি, ঠিক আছে? মাজুলি এতটাই বড় যে ওখানে বোধহয় একটা মাজুলি একটা বা তোমার একটা জেলায় আছে, ঠিক আছে? মাজুলি এত বড়ই দ্বীপ, জেলা আছে, পুরো জল দিয়ে ঘেরা। বুঝতে পারলে? দ্বীপ মানে ধরো তুমি এরকম নদী বেরোচ্ছে, এখানে একটা আছে তোমার, হ্যাঁ, ভূমিখণ্ডের মতো আছে, ঠিক আছে? এটা হচ্ছে দ্বীপ। এখন তোমার এটা মানে কি বলবো, দিনের দিন ছোট হয়ে আসছে, বুঝতে পারলে, মাজুলিটা। কারণ নদীর স্রোতের, জলের স্রোত মাঝামাঝি বেড়ে যায়, নদী টদী ক্ষয় হয়ে যাচ্ছে, হুম, ছোট হয়ে আসছে মাজুলি। হ্যাঁ, এখানে লোক আছে, এটা তোমার একটা মানে কি বলবো, মাজুলি তোমার একটা ডিস্ট্রিক্ট, একটা ডিস্ট্রিক্ট এত বড় তোমার কি বলে দ্বীপটা, বুঝতে পারলে তো? ওই জন্য তোমার বিশ্বের, দেখো বিশ্বের কত বড় বড় নদী আছে বলো, সেই বড় বড় নদী কত জায়গায় কত দ্বীপ তৈরি করেছে, তার মধ্যে এটা সব থেকে বড় দ্বীপ, মানে বুঝতে পারছো তো কত বড় দ্বীপ মাজুলিটা। এটা একটা ডিস্ট্রিক্ট, ঠিক আছে, মাজুলি, আসামে, হ্যাঁ। এবার এই যখন এখানে ঢুকলো, ঢোকার পর এর সাথে ধরো এখন এখানে পদ্মা নাম হয়ে গেছে, এর এখন নাম কি হয়ে গেছে? পদ্মা। তাহলে এই পদ্মা, আর এদিকে ঢুকলো কে? তোমার কি বলে, ব্রহ্মপুত্র, ঠিক আছে? এবার ব্রহ্মপুত্র আর পদ্মা ঢোকার পর এটা তোমার এখন যমুনা নামে চলছে, ঠিক আছে? কি নামে চলছে? যমুনা, যমুনা, যমুনা নয়, এটা কি বলা হয়? যমুনা, JAMUNA, হ্যাঁ, যমুনা, যমুনা। মেঘনাটা হচ্ছে তোমার, এই মেঘনাটা পরে একটা নদী এখানে এসে মেশে এই যমুনার সাথে। যমু হ্যাঁ, পরে একটা নদী তোমার, পরে একটা নদী তোমার একটা এসে মিশছে, মেঘনা। তারপরে যখন মেঘনার সাথে এসে মিশে গেল, তখন আবার এই যে স্ট্রিমটা বেরোচ্ছে সেই স্ট্রিমটা আবার মেঘনা নামে পরিচিত। এই যে স্ট্রিমটা আছে এটা তোমার মেঘনা নামে পরিচিত। হ্যাঁ, বঙ্গোপসাগরে মেশার আগে। মেঘনাটা তোমার এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, তোমার এই যে কি এখানটা নামটা হচ্ছে তোমার তোমার এই যে মণিপুর টনিপুর এই সাইড থেকে, ঠিক আছে? মিজোরাম এই সাইড থেকে বেরোচ্ছে তোমার মেঘনা। হ্যাঁ, হ্যাঁ, এই দিক থেকে তোমার মেঘনা বেরিয়ে এসছে, এদিক থেকে মেঘনা বেরিয়ে এসে তোমার কোথায় ঢুকে গেল? এখানে মিশে গেল। এখানে মেশার পর তোমার এই স্ট্রিমটা কি নাম? মেঘনা নামে পরিচিত, ঠিক আছে? এই স্ট্রিমটা কি নামে পরিচিত? মেঘনা নামে পরিচিত। এরপর তাহলে বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার পদ্মা, এটা হচ্ছে তোমার কি? এ অ্যা দেখো না, একটা জিনিস দেখো তোমাদের আমি বলি। এই দুটোর নাম দুটো আলাদা। কি, কি? এখানে এসে এখানে এসে মিশলো কে? এখানে এসে তোমার পদ্মা, আর এখানে এসে তোমার হচ্ছে ব্রহ্মপুত্র। পদ্মার বাংলা, গঙ্গার বাংলাদেশের নাম হচ্ছে পদ্মা। আর এর বাংলাদেশের নাম হচ্ছে যমুনা। ব্রহ্মপুত্রের নাম হচ্ছে যমুনা। ঠিক আছে? যতক্ষণ না এরা এসে মিশছে, ঠিক আছে, দুটোর সাথে। মেশার আগে এর নাম হচ্ছে পদ্মা, আর মেশার আগে ব্রহ্মপুত্রের নাম হচ্ছে যমুনা। যখন এই দুটো এসে মিশে গেল এখানে, মেশার পরে এই যে স্ট্রিমটা, এই স্ট্রিমটা পদ্মা নামে পরিচিত।
কি নামে পরিচিত? পদ্মা নামে পরিচিত। পদ হ্যাঁ, দেখো। হ্যাঁ, 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 বাংলাদেশে। এটা হয়ে গেল তোমার পদ্মা। আর এই দিক থেকে তোমার চলে আসছে কে? যমুনা। যমুনা মানে এটা ব্রহ্মপুত্রই। বাংলাদেশে এর নাম দিয়ে দিয়েছে যমুনা। এবারে এই দুটো এসে মিশার পরে এটার নাম হয়ে গেছে পদ্মা। ঠিক আছে? পদ্মা। এবার পদ্মা মেশার পর পদ্মা হয়ে বইছে। এবার এই দিক থেকে চলে আসছে তোমার কে? মেঘনা। এবারে এই মেঘনা মেশার পর এই দুটো আবার এটা বঙ্গোপসাগরে মেশার আগে এটার নাম মেঘনা নামে পরিচিত। ঠিক আছে? হ্যাঁ। এবার তোমার এখানে এখানে তোমার কি আছে? এখানে এরও কিছু ট্রিবিউটারি আছে। কি, কি আছে ট্রিবিউটারি? যেমন তোমার কিছু লেফট ব্যাংক ট্রিবিউটারি আছে, আবার কিছু রাইট ব্যাংক ট্রিবিউটারিও আছে। এবারে তোমার এখানে তোমার লেফট ব্যাংক ট্রিবিউটারিতে কি, কি আছে? এখানে তোমার লেফট ব্যাংক ট্রিবিউটারিতে দেখো এইদিকে আসছে। তাহলে এর এই দিকটা হচ্ছে লেফট, এই দিকটা হচ্ছে রাইট। তাহলে লেফট ব্যাংকে তোমার এইদিকে তোমার দিবাং আছে, লোহিত আছে। ঠিক আছে? দিবাং, লোহিত, হ্যাঁ? আর কি আছে? তোমার ধানসিঁড়ি আছে। কি আছে? ধানসিঁড়ি। হ্যাঁ? ধানসিঁড়ি। DHANSIRI। ধানসিঁড়ি, ধানসিঁড়ি। আর কিছু তোমার রাইট ব্যাংক ট্রিবিউটারি আছে, যেমন এই তোমার এই দিক থেকে আসছে তোমার কি তিস্তা, তাই তো? তোমার ওই এখান থেকে তোমার গ্যাংটক এখান থেকে আসছে, সিকিম থেকে আসছে তিস্তা। তিস্তা নদী আছে। তারপর তোমার সুবনসিরি আছে। কি আছে? সুবনসিরি, সুবনসিরি, মানস, রায়ডাক, জলঢাকা। রায়ডাক, জলঢাকা তুমি এখানেই পাবে, তাই তো? এই যে জলপাইগুড়ি এই এরিয়াগুলোতে পাবে রায়ডাক, জলঢাকা। হ্যাঁ, মানস, মানস আসছে তোমার ভুটান থেকে। ঠিক আছে? মানস কোথা থেকে আসছে? ভুটান থেকে। তাহলে এই নদীগুলো তো, হ্যাঁ, মানস একটা নদী। ঠিক আছে? মানস এটা নদী। ঠিক আছে? মানস, MANAS, মানস। ঠিক আছে? তাহলে এইগুলো আছে এর ট্রিবিউটারি। ঠিক আছে? তোমাদের লোহিতটা অনেকবার পরীক্ষা খাতায় কোশ্চেন এসছে। লোহিত, লোহিত কোন নদীর উপনদী বা কোন নদীর ট্রিবিউটারি? তাহলে কার ট্রিবিউটারি হয়ে গেল? ব্রহ্মপুত্রের ট্রিবিউটারি। ঠিক আছে? হ্যাঁ, লোহিত, লোহিত, লোহিতের লোকেশন এই দিক থেকে বেরোয়। ঠিক আছে? ওই কি বলে তোমার লোহিত হচ্ছে তোমার লেফট ব্যাংক ট্রিবিউটারি। এইসব সাইড থেকে আসে ও। ঠিক আছে? না, 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 অতটা লোকেশন টোকেশন জিজ্ঞেস করো না। তোমার দেখো আমি তো তোমাকে বললাম যে কোশ্চেন্স এর ডিভিশনটা কিরকম থাকে। এবারে ব্যাপারটা হচ্ছে কি তোমার মানে এত কিছু ভার্স থাকে তার মধ্যে যেগুলো তোমার এখান থেকে কোশ্চেন কি, কি আসে? এখান থেকে কোশ্চেন আসে এই ট্রিবিউটারি, ডিস্ট্রিবিউটরি। ঠিক আছে? আর কোন নদীর উপর কোন শহর অবস্থিত। তো এই নদীগুলো আর এই নদীগুলো তোমার এই যে তোমার কি বলে এই যেখান থেকে নির্গত হচ্ছে। ঠিক আছে? এই নদীগুলোর নাম রাখে। এই নদীগুলো কোনখান থেকে নির্গত হচ্ছে, কোন নদীর তীরে কোন শহর আছে, কোন কোনগুলো ট্রিবিউটারি আছে, কোন কোনগুলো ডিস্ট্রিবিউটরি আছে, এই যে নামগুলো আছে এইগুলো। ঠিক আছে? কোথা থেকে কে বেরোচ্ছে। হুম, হ্যাঁ। না, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের কোনো পরীক্ষা দাও, মানে স্টেটে যদি পরীক্ষা দাও, তাহলে তোমার ওয়েস্ট বেঙ্গল রিলেটেড বেশি আসবে। আর স্টেট লেভেলে। হ্যাঁ, হ্যাঁ, বলো। না, 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 অল ইন্ডিয়া বেসিসে তুমি যখন পরীক্ষা দেবে, ঠিক আছে? অল ইন্ডিয়া বেসিসে সেন্ট্রালে কোনো এক্সাম দিলে পরে তোমার সব পুরো ইন্ডিয়ার তোমার জানতে হবে। পুরো ইন্ডিয়া থেকে দেবে। আর পুরো ইন্ডিয়াতে বেশিরভাগ এই গঙ্গা, ব্রহ্মপুত্র এইসব। ঠিক আছে? এই রায়ডাক ফায়ডাক খুব কম দেয়। রায়ডাক, জলঢাকা এইসবগুলো খুব কম দেয়। ঠিক আছে? মানে দেয় না, আমি দেখিনি কোনোদিন কোশ্চেন। তুমি তবে এই স্টেট লেভেলের এক্সাম দিতে গেলে কিন্তু এইসবগুলো পাবে। ঠিক আছে? আর তাও আমি বলছি তোমাকে কি কি রকম কোশ্চেন দেবে এরকম থেকে, যে রায়ডাক, জলঢাকা, তিস্তা এগুলো মানে হয়তো উত্তর ভারতের নদী, দক্ষিণ ভারতের নদী, এই উত্তরবঙ্গের নদী, দক্ষিণবঙ্গের নদী, কোথাকার নদী, তখন তোমাকে এরকম বলতে হবে এটা উত্তরবঙ্গের নদী। কারণ রায়ডাক, জলঢাকা এগুলো কোথা থেকে বেরোচ্ছে? সব উত্তরবঙ্গ থেকে আসছে, তাই তো? এরকম কোশ্চেন আছে। ঠিক আছে? আসলে ব্যাপারটা হচ্ছে তোমাকে অনেক জিনিস মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে আছে, বুঝতে পারছো তো? এই যে তোমার এই যে এই কোশ্চেন গুলো মাজুলি। ঠিক আছে? তারপর তোমাকে দিয়ে দেয় এইটা দিয়ে দেয় দিবাং, দিহাং। হ্যাঁ, দিহাং।
তারপরে তোমার এই যে দিবাং, হ্যাঁ, দিবাং কোন নদীর ট্রিবিউটারি এরকম দিয়ে দেবে। ঠিক আছে? এইগুলো মনে রাখতে হবে। ঠিক আছে? এইগুলো মনে রাখতে হবে। অনেক কিছু আছে। হ্যাঁ, হ্যাঁ, ব্রহ্মপুত্র। অনেক কিছু আছে। আস্তে, আস্তে পড়ো। ঠিক আছে? এরপর যখন তোমরা এই হিস্ট্রিতে ঢুকবে, হিস্ট্রিতে, ঠিক আছে? হিস্ট্রিতে ঢুকে তো পাগল, পাগল মনে হবে তখন। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে? তাও এগুলো তো মানে কি বলতো মানে তুমি মানে কি বলবো রিলেট করতে পারছো, বুঝতে পারছো তাই। কিন্তু হিস্ট্রি কি? তুমি না দেখেছো আকবরকে, না শুনেছো হুমায়ুনকে, তুমি কিছুই রিলেট করতে পারবে না। ঠিক আছে? সব মনে করে করতে হয়। হ্যাঁ, এরকম ভাবে করতে হবে তোমাদের। তো ভয় পাওয়ার কিছু নাই। আস্তে, আস্তে করো। এখান থেকে তোমাকে তো বললাম ওই যে সব জায়গা থেকে তোমার কোয়েশ্চেন আছে। কিন্তু কি তোমার কোন জিনিস ছাড়া যাবে না। কি বলতো? কোন জিনিস ছাড়া যাবে না। তুমি যে জিনিসটা ছেড়ে গেলে তো তুমি তো ভাবছো যে এইগুলো তো মাত্র ১ থেকে ২ নাম্বার কোয়েশ্চেন আছে। ও তাহলে আমি জিওগ্রাফি ছেড়ে দিলাম। জিওগ্রাফি পড়বো না। তুমি দেখলে যে এত সহজ কোয়েশ্চেন এসছে, তুমি যদি একবার পড়তে তুমি পেরিয়ে যেতে। তুমি যদি একবার পড়তে তাহলে দেখতে তুমি কোশ্চেন অ্যান্সারটা দিয়ে চলে আসতে পারতে। কিন্তু তুমি একবারও পড়োনি বলে তুমি হয়তো ছেড়ে এসছো। ওই জন্যই ছেড়ে এলে হবে না। ঠিক আছে? কোনো কোশ্চেন ছেড়ে আসবে না। কারণ সহজ কোশ্চেন ছেড়ে তুমি করতে পারবে। আর ব্যাপারটা হচ্ছে যে ওই ১-২ নম্বরের জন্য যদি রয়ে যাও কাট অফ থেকে তাহলে কি বলবো মানে সবথেকে খারাপ লাগবে তখনই। তো ওই জন্য সহজ, সহজ কোশ্চেন যেগুলো সবাই করে আসবে সেগুলো তোমাকে করে আসতেই হবে। আর এই জিনিসগুলো দেখো ব্যাপারটা হচ্ছে কি তোমার পিডিএফ এ সব দেওয়াই আছে। তাও ক্লাসটা নেবার প্রয়োজনীয়তা কি? ক্লাসটা নেবার প্রয়োজনীয়তা হচ্ছে পিডিএফ তুমি যদি শুধুই পড়ে নাও তাহলে দেখবে যে অনেক জিনিস বুঝতে পারবে না। তাই তো? পিডিএফ এ তুমি যদি পড়ো, হ্যাঁ, অনেক জিনিস বুঝতে পারবে না। তারপর তোমাদের বলি যে দেখো পিডিএফ এ সব জিনিস বলা সম্ভব নয়। মানে টাইপ করে লেখা। আমাদের যে টিম আছে সেই টিমে তুমি ভাবো এত, এত পিডিএফ বানাতে হয়। মানে বিশেষ করে আমার যে পিডিএফ গুলো বানাতে হয় রিজনিং এর যে পিডিএফ আছে সে পাগল হয়ে যায়। বুঝতে পারলে তো? পিডিএফ বানাতে। তো সে সে বলে যে দাদা এত কিছু পিডিএফ তাহলে ক্লাসের মধ্যে ওই জন্য আমি ক্লাসের মধ্যে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দিই। ঠিক আছে? কারণ এই তুমি এটা দেখো না, দেখো ব্যাপারটা হচ্ছে যে যদি স্কুল কলেজে তাহলে তো টিচার নেওয়ার দরকারই থাকতো না যদি এ না হতো। তো বই দিয়ে দিত যাও বাড়িতে পড়ো হয়ে যাও। হ্যাঁ, পরীক্ষা দিয়ে দেবে এসে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, কি করবে বাড়িতে পড়তে হবে কিছু করার নাই না। মেনে নিতে হবে কারণ তুমি একাই কিছু করতে পারবে না এখানে। আমরা যখন হ্যাঁ, হুম, সে দেখো আজকে মিলন টিলন সব কোথায় চলে গেছে? হ্যাঁ, হ্যাঁ, ওরা সব দেখে নেবে হয়তো। ঠিক আছে, কোনো ব্যাপার না। ওই জন্যই তোমার অনলাইন ক্লাসের ফায়দা আছে। তুমি কোথাও কিছু প্রবলেম হয়ে গেলে অ্যাটেন্ড না করতে পারলেও তুমি রেকর্ডিংটা দেখে নিতে পারবে। তো এগুলো থেকে এইসব আছে। তাহলে আজকে হিমালয়ানটা হয়ে গেল। ঠিক আছে? পরের দিন পেনিনসুলাটা করিয়ে দেবো। তাহলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তোমার রিভার। এরপরে রিভারে যেগুলো আছে কি বললাম ড্যাম আছে কিছু যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে। ড্যাম, ড্যাম কোন নদীর উপর কি ড্যাম আছে আর কোন নদীর তীরে কি শহর আছে। কোন নদীর তীরে কি আছে, কি শহর আছে। হ্যাঁ, ১০০টা পরীক্ষা দিলে ৫০টা পরীক্ষায় তুমি এই কোশ্চেনটা পাবে। হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ, সেটা হচ্ছে মুসি। মুসি, মুসি। হ্যাঁ, মুসি, MUSI, মুসি। হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত। আর আর একটা কোশ্চেন সেদিন, আর একটা কোশ্চেন কি, আর একটা কোশ্চেন হচ্ছে যে তোমার গোয়া, গোয়ার যে পানাজি আছে, পানাজি, তাই তো? গোয়ার ক্যাপিটাল পানাজি। পানাজিটা কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে তোমার মান্ডোভি। মান্ডোভি, হ্যাঁ, মান্ডোভি। আর মানে দেখো পানাজি যে মানে তোমার এটা আছে এই কি বলে রাজধানীটা আছে। এই পানাজিটা তোমার এই মান্ডোভি নদীর তীরে অবস্থিত। যেমন হায়দ্রাবাদ,
হ্যাঁ, 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 এটা একটা নদী। মান্ডবী নদী একটা। মান্ডবী নদীর তীরে অবস্থিত। ঠিক আছে? এই তোমার এই আন্দামান নিকোবরে একটাই মাত্র নদী আছে। আন্দামান নিকোবরে একটাই মাত্র নদী আছে, সেটার নাম হচ্ছে তোমার কালপং। কালপং, কালপং। দেখো কেমন কোয়েশ্চেন এবারে এসেছিল আরআরবি এনটিপিসি তে। তোমার সবাই তো জানে যে এই কোশ্চেন গুলো করে যাবে, এক্সামিনে জানে যে এইখান থেকে তো কোশ্চেন করে যাবে, তো এখান থেকে কোশ্চেন তো সবাই করে যাবে। তো আন্দামান নিকোবরে তো তোমার বেশিরভাগ ছিল আন্দামান নিকোবর বা এই লাক্ষাদ্বীপ এইসব জায়গাগুলো তো করে যায় না, তাই না? নদী টদীগুলো তো এবার দিয়ে দিয়েছে তোমার আন্দামান নিকোবরের নদীটা দিয়ে দিয়েছে কালপং। সবাই তো চোখে মানে কি বলবো, বেশিরভাগ ছেলে সর্ষে ফুল দেখেছে। কারণ এবার, হ্যাঁ, এবারে কেউ তো ওর তো নামটা শুনেইনি, তাই তো? এবারে তোমার এইসব জিনিস তুমি আন্দাজে লাগাতেও পারবে না, নেগেটিভ মার্কিং আছে, তুমি আন্দাজে লাগিয়ে আসবে, তোমার নাম্বার কেটে যাবে। এবার দেখো সহজ কোশ্চেন, শুধু তোমার জানা কি, এইটুকু জানা যে কালবং নদীটা কোথায় আছে, আন্দামান নিকোবরে আছে। আন্দামান এই নিকোবরের পুরো ইসল্যান্ডটাতে তোমার একটাই নদী আছে, সেটা হচ্ছে তোমার কালপং। এবার দেখো যারা, এবার তোমাকে এরকম ভাবে পড়তে হবে, বুঝতে পারলে তো? মানে এক্সামিনারও এখন কি চাইছে যে কিভাবে ছেলেদের বাদ দেওয়া যায়। এটা কি কঠিন কোশ্চেন তুমি বলো? কোন রকম কঠিন কোশ্চেন নয়, যেহেতু তুমি পুরো পুরো ইন্ডিয়ান আমরা পড়ছি, ইন্ডিয়ান রিভার সিস্টেম পড়ছি, তো ইন্ডিয়ান রিভার সিস্টেমের মধ্যে আমাদের এটাও তো আসছে, আন্দামান নিকোবরও তো আছে। তো আন্দামান নিকোবরও পড়া। হ্যাঁ, ভাস্ট হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, ওই জন্যই তো বলছি আস্তে আস্তে পড়ো, ঠিক আছে? আস্তে আস্তে পড়ো, বেশি চাপ নিও না। আস্তে আস্তে পড়ো, কমপ্লিট করো। আর কিছু ছেড়ে আসবে না, এটা হচ্ছে ব্যাপার। মানে তোমার যেগুলো জানা থাকবে, তোমার যেগুলো পড়েছো, সেইগুলো তুমি যেন ছেড়ে না আসো এক্সামে। বাস, তাহলেই তুমি দেখবে পরীক্ষা ক্র্যাক হয়ে যাবে। ওইগুলো ছেড়ে এলে হবে না, তুমি যেগুলো জানো, যেগুলো জানো না সেগুলো বাদ দাও। হ্যাঁ, যতটুকু পড়বে ততটুকু সলিড পড়বে, আর প্র্যাকটিস করো, ঠিক আছে? আর কি করো, প্র্যাকটিস করো প্রতিদিন। ওই সপ্তাহে দুটো করে দিন রাখো বা একটা করে দিন রাখো, তোমার নিজের মতো। তুমি মানে যতদিনে তুমি কমপ্লিট করতে পারবে, দিয়ে পড়ো। তোমার একবার যে কোনো একটা চ্যাপ্টার তুমি একবার লেখো, ওরকম ভাবে পড়ো, যেমন ভাবে বললাম, পড়ে তুমি খাতায় লেখো। তুমি এরকম যদি পর পর দুবার লিখে নাও ওরকম করে, তুমি আর সারা জীবনে ভুলবে না। আর তুমি প্রথমবারে যখন পড়বে, যে পড়াটা পড়বে একটু সময় লাগবে, দ্বিতীয়বার তুমি যখন আবার রিভাইজ দেবে তখন আরো কম সময় লাগবে, তৃতীয়বারে আবার যখন রিভাইজ দেবে তখন আরো কম সময় লাগবে, সময় বেশি লাগবে না। উম, এটা তুমি এই কম্পিউটার থেকেই করবে প্র্যাকটিস। হ্যাঁ, তোমাকে তো তাহলে পেন ট্যাব নিতে হবে না? কার্সার দিয়ে, হ্যাঁ কার্সার দিয়ে হবে, কিন্তু কার্সার দিয়ে এরকম এত ফ্লো হবে কি? হ্যাঁ, তাহলে কার্সার দিয়ে হবে তোমার, তাহলে এই করবে। এইটার নাম হচ্ছে তোমার, দাঁড়াও আমিও দেখি এটার নাম দেখি। এর নাম হচ্ছে ওপেন বোর্ড, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে তোমার ওপেন বোর্ড। এটা হচ্ছে তোমার ওপেন বোর্ড, ঠিক আছে? ওপেন বোর্ডে করতে হবে। আর তুমি যদি সেরকম হয়, দেখো আমি তোমাকে বলি, পিএসসি যারা দেয় বা যারা দেয়, কি বলে ইউপিএসসি দেয়, তাদের একটা নর্মাল তাদের শেখানো হয় এরকম, যে কিভাবে তোমরা করবে, ভারতের ম্যাপ আঁকবে। ঠিক আছে? কিভাবে তোমরা কি করবে ভারতের ম্যাপটা আঁকবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? কিভাবে তোমরা করবে, ভারতের ম্যাপটা আঁকবে। তো তোমরা এরকম ভাবে এঁকে নিতে পারো, ঠিক আছে? হ্যাঁ, কি বলছো? না, না, ইউপিএসসি দিইনি। ইউপিএসসি দিইনি। দেখো ইউপিএসসি দিতে গেলে তোমার মানে কি বলবো, অনেক ধৈর্য চাই, বুঝলে তো? ইউপিএসসি দিতে গেলে তোমার বহু ধৈর্য চাই। এরকম একটা নর্মাল এঁকে নেবে, ঠিক আছে? এরকম ভাবে একটা এঁকে নেবে তোমরা।
এরকম ভাবে একটা এঁকে নিলে এটা একদম এরকম ভাবে এঁকে নিলে এবার তুমি তো বুঝতে পারছো। এরকম ভাবে একটা এঁকে নেবে রাফ। আর পিএসসি ইউপিএসসি যারা দেয় তাদেরকে তো এরকম ভাবে বলা হয়। এটাই হলো ইন্ডিয়ার ম্যাপ, এবার তুমি দেখো করো যা বুঝছো বুঝো। ঠিক আছে। মানে তাদের এটা কি জন্য করা হয়, কারণ তাদের সব জায়গাতে মানে তুমি এখানে তো কিছুই ভাস্ট করছো না, যারা পিএসসি ইউপিএসসি দেয় তাদের এইসব গুলো একদম পুরো ভাস্ট থাকে, বুঝতে পারলে তো। এবার এত ভাস্ট থাকে যে তাদের সবসময় এরকম ভাবে এঁকে বোঝানোটা সম্ভব নয়। তাই তারা এরকম ভাবে একটা করে নেয়, এবারে বুঝে নেয় যে এই সাইডে গুজরাট আছে, এই সাইডটা এ আছে কি বলে তোমার অরুণাচল প্রদেশ এই সাইডটা আছে। এটা নিজে হ্যাঁ, নিজের একটা মাইন্ড ম্যাপ তৈরি হয়ে যায়। এবার তারা এখান থেকে এবারে করে। এবারে বেশিরভাগ এগুলো কখন কাজে লাগে জানো তো? ধরো তোমার কোনো ট্রপিক্যাল এরিয়া আছে, মানে তুমি ধরো ওয়ার্ল্ড এর ম্যাপ করছো। ওয়ার্ল্ড এর ম্যাপের বা ধরো তুমি ওয়ার্ল্ড এর ম্যাপে ধরো কোনো একটা গ্রাসল্যান্ড আছে। ঠিক আছে? ধরো গ্রাসল্যান্ড আছে। সেই গ্রাসল্যান্ড ধরো তোমার এরকম এরিয়াতে হয়তো এরকম ভাবে গ্রাসল্যান্ড চলে গেছে। এই গ্রাসল্যান্ডটার নাম হচ্ছে এই আছে। তখন সে বুঝতে পারবে যে এই এরিয়াতে কি, কি স্টেট গুলো আছে সেই স্টেট গুলো পড়ছে এখানে। হয়তো এই এরিয়াতে কিছু আছে, সেই এরিয়াতে কি, কি স্টেট আছে সেগুলো পড়ছে। বুঝতে পারলে তো? কাজের মধ্যে বলতে ও যখন তারা ওখানে এসব করে না, কোথাও কিছু কাজ দেয় না। না, এইসব জিনিস কোথাও কাজ দেয় না। ঠিক আছে? কিন্তু তোমাদের কি বলবো মানে এলিজিবিলিটিটা মানে তোমাদের যে পরীক্ষা হবে, যেভাবে নেবে তো কিভাবে নেবে? তো গভর্নমেন্ট এরকম ভাবেই নেয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই। হ্যাঁ। আর তোমার এইসব গুলো তখন কাজে লাগে যখন তারা ওই রেখে ওই তোমার ডেসক্রিপটিভ টাইপ যখন লেখে না তখন এইগুলো কাজে লাগে। বুঝতে পারলে তো? ডেসক্রিপটিভ টাইপ মানে তোমাকে ধরো বলে দিল এখানে যে আজকে যেটা বললাম সেটাই বলি। ধরো তোমাকে বলে দিল গঙ্গা সিস্টেম, ঠিক আছে? কি বলে দিল তোমার গঙ্গা সিস্টেম। এবার গঙ্গা সিস্টেম নিয়ে তোমাকে তো কোশ্চেন দিয়ে দিল যে গঙ্গা নদীতন্ত্র বিষয়ে তুমি যা যা জানো লেখো। এবার ডেসক্রিপটিভ লেখার নিয়ম হচ্ছে যে তুমি যা করলে যা লিখলে লিখলে তিনটে জিনিস মাথায় রাখতে হবে ডেসক্রিপটিভ লেখার সময়। কি কি? একটা হচ্ছে তোমার রিভিশন। ঠিক আছে? রিভিশন মানে কি? মানে রিপিটেশন। রিপিটেশন মানে কি? একবার তুমি যেটা বলে দিয়েছো সেটা আর দ্বিতীয়বার বলবে না। তুমি একটা লাইন যেটা বলে দিয়েছো আগে সেটা নিচে আর দ্বিতীয়বার বলবে না। ঠিক আছে? আর এই যে কি রিপিটেশন। ঠিক আছে? না, নেগেটিভ মার্কস মানে দেখো এখানে নেগেটিভ মার্কস মানে যখন ডেসক্রিপটিভ টাইপ লিখবে না তখন রিপিটেশন লিখবে মানে তখন নাম্বারটা কম চলে আসবে এখানে। ধরো তোমার 5 নাম্বার আছে, তুমি হয়তো একটা একটা জিনিসে তুমি 5 বার 6 বার করে লিখছো। তখন ইমপ্রেশনটা খারাপ পড়বে। ঠিক আছে? ওই জন্য এ হয় না। মানে কি বলে তোমার রিপিট রিপিট করতে নেই কোনো জিনিস। রিপিটেশন করা যাবে না। ঠিক আছে? যদি ম্যাপ থাকে তো ম্যাপ দিতে হবে। ঠিক আছে? আর যতটুকু দরকার হ্যাঁ, তুমি ধরো গঙ্গা সিস্টেমটা তুমি এখানে করলে, ঠিক আছে? তখন তোমাকে এরকম ভাবে যেমন ভাবে তোমাদের বললাম আমি, হ্যাঁ, এরকম ভাবে করে তোমাকে এরকম ভাবে গঙ্গা সিস্টেমটা বানাতে হবে। এরকম ভাবে গঙ্গা সিস্টেমটা তোমাকে বানিয়ে দিলে বা তুমি যদি এরকম ম্যাপ আঁকতে চাও তুমি এরকম ম্যাপ আঁকতে পারো। ঠিক আছে? তুমি যেরকম চাও আঁকতে তুমি সেরকম ম্যাপ আঁকলে। হ্যাঁ, এই ম্যাপটা দেখো কিরকম হয়ে গেল, তাই না? তো তুমি এরকম ম্যাপ এঁকে তুমি এরকম ভাবে বলতে পারো তোমাকে। ঠিক আছে? এবারে কি হয় তোমার তাহলে ইমপ্রেশনটা ভালো পড়ে। বুঝতে পারলে তো? দেখো এক্সামিনার তো সবকিছুই জানে। যে তোমার পরীক্ষা নিচ্ছে সে সবই জানে গঙ্গা কোথা থেকে বেরোচ্ছে কিনা। আমার থেকে বেশি জানে, তোমার থেকে বেশি জানে। কিন্তু ও এটাই জানতে চায় যে তুমি কতটুকু জানো, তার উপরে তোমাকে নাম্বারটা দেবে। ঠিক আছে? তুমি যতটা বোঝাতে পারবে ততটা ভালো হবে। বুঝতে পারলে তো? রিপিটেশন করা যাবে না। আর ম্যাপ থাকলে ম্যাপ দিতে হবে। আর যতটুকু দরকার ততটুকু লিখতে হবে। ঠিক আছে? মানে যতটুকু বলেছে তোমাকে যা চেয়েছে কোশ্চেনে তোমাকে সেটাই দিতে হবে, লিখতে হবে। না, হ্যাঁ, হাবিজাবি দিলে হবে না। ঠিক আছে? এইসব জিনিসগুলো তোমার মানে কি বলবো পুরোটা প্র্যাকটিস। হ্যাঁ? পুরোটাই তোমার প্র্যাকটিসের উপর। ডেসক্রিপটিভ গুলো যত প্র্যাকটিস করবে তত তোমার সুবিধা হবে। হ্যাঁ, 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 টেকনিক্যাল এর ক্ষেত্রেও ডেসক্রিপটিভ যখনই লিখবে তখনই। তুমি ধরো টেকনিক্যাল এর কোনো একটা লিখছো, কিছু একটা লিখছো, ঠিক আছে? তখন ধরো টেকনিক্যাল এর
তুমি ধরো লিখছো যে কিরকম ভাবে তোমার আহ, এখান থেকে কি বলে ওই যেখানে তোমার ইলেকট্রিকটা তৈরি হচ্ছে, ঠিক আছে, সেখান থেকে কিভাবে তোমার সাপ্লাই হচ্ছে এতে, ওই কি বলে ঘরে ঘরে। তখন তোমাকে এরকম ভাবে তুমি যেটা বানিয়ে দাও, যে ধরো এইটা তোমার হচ্ছে, এটাকে কি বলে, যেটা হচ্ছে তোমার তৈরি হচ্ছে সেটা হচ্ছে তোমার তাপবিদ্যুৎ নাকি, থার্মাল পাওয়ার প্ল্যান্ট। থার্মাল, হ্যাঁ, হ্যাঁ থার্মাল, হ্যাঁ হ্যাঁ থার্মাল পাওয়ার প্ল্যান্ট। থার্মাল পাওয়ার প্ল্যান্টে পরে কোথায় যাচ্ছে তোমার, থার্মাল পাওয়ার প্ল্যান্টে পরে যাচ্ছে কোথায় বলো, ট্রান্সমিশনে নাকি। থার্মাল পাওয়ার প্ল্যান্টে পরে কি হচ্ছে, স্টেপ স্টেপ ডাউন হচ্ছে, স্টেপ আপ হচ্ছে, তাই তো। তাহলে ট্রান্সমিশনের পরে স্টেপ আপ হচ্ছে, স্টেপ আপ হয়ে তারপরে কোথায় যায়, ওই ট্রান্সমিশনের থ্রু দিয়ে যাচ্ছে। এবার ট্রান্সমিশনের থ্রু দিয়ে যাওয়ার পর এবার এটা কোথায় চলে যাচ্ছে, ডিস্ট্রিবিউশনে চলে যাচ্ছে। এবার ডিস্ট্রিবিউশনের পর তোমার বাড়ি বাড়ি চলে গেল, তাই তো। এরকমই তো হয়। হ্যাঁ, ডিস্ট্রিবিউশনে তোমার তো স্টেপ ডাউন করতে হবে। ডিস্ট্রিবিউশনে স্টেপ ডাউন না করলে তো উড়ে যাবে সব। হ্যাঁ, এখানে স্টেপ ডাউন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তোমরা এটা পড়েছো, আর্থিং ট্রান্সফর্মার পড়েছো? হ্যাঁ, আর্থিং ট্রান্সফর্মার, যখন তোমরা যাবে কি বলে ওই কোনো জায়গায় করতে যাবে, ওই ট্রেনিং ফেনিং করতে যাবে না, ওইটাকে কি ট্রেনিং বলে জানো? হ্যাঁ, বিটি বিটি। বিটি ট্রেনিং এ যদি তোমরা কোনো ওই সাবস্টেশনে বা ওই ট্রান্সমিশন ওই কোনো জায়গায় যদি করো, তাহলে দেখতে পাবে ওইখানে ওই আর্থিং ট্রান্সফর্মার বলে একটা ট্রান্সফর্মার আছে। ট্রান্সফর্মার তো রকম হয়, স্টেপ আপ আছে একটা, তাই তো, স্টেপ ডাউন আছে, আর কি আছে, স্টেপ আপ, স্টেপ ডাউন, আর পিটি আছে, পিটি পাওয়ার ট্রান্সফর্মার, কারেন্ট ট্রান্সফর্মার, আর কি আছে, আর আছে তোমার এই আর্থিং ট্রান্সফর্মার একটা আছে, ঠিক আছে। হুম, পিটি হচ্ছে তোমার পোটেনশিয়াল ট্রান্সফর্মার। পোটেনশিয়াল ট্রান্সফর্মারের ভোল্টেজ মাপতে কাজে লাগে, ভোল্টেজ। আর কারেন্ট ট্রান্সফর্মার কারেন্ট মাপতে এই ভোল্টেজ। হ্যাঁ, বলো বলো। পিটিটা তোমার ভোল্টেজ, ইটিটা আর্থিং। আচ্ছা আচ্ছা, আর্থিং ট্রান্সফর্মার এইটা ঠিকঠাক জানি না আমি, বুঝলে আর্থিং ট্রান্সফর্মারটা কি। এটা মনে হয় ওই যে পাওয়ার স্টেশনে কিছু ওই আর্থিং ফার্থিং এর জন্য কিছু কাজে মাঝে লাগতে পারে, ঠিক আছে। না না, নতুন ইনক্লুড নয়, এটা তোমার পড়ানো হয় না, ঠিক আছে, তুমি ওখানে গেলেই পাবে দেখতে। আমরা যখন ভিটি করতে গেছিলাম তখন এটা পেয়েছিলাম, বুঝতে পারলে তো, এই তোমার আর্থিং ট্রান্সফর্মারটা, বুঝতে পারলে। আহ, এরকম কিছু নাই তোমরা, মানে এটি মনে হয় আর্থিং ট্রান্সফর্মার বলে আছে, ঠিক আছে, মানে আমার যতদূর মনে আছে। এবার দেখবে তোমরা একবার জিজ্ঞেস করতে পারো যে স্যার আর্থিং ট্রান্সফর্মার বলে কিছু আছে কিনা, ঠিক আছে। আমার মনে হয় আমরা যখন করেছিলাম তখন এই আর্থিং ট্রান্সফর্মার বলে কিছু একটা ছিল, ছোট্ট মতো একদম। এই ট্রান্সফর্মার গুলো বড় বড় হয় তো, এটা একদম ছোট্ট রুমের মতো লাগানো থাকে। হ্যাঁ, জিজ্ঞেস করো। দেখবে। আর এটা হচ্ছে তোমার পিটি, পোটেনশিয়াল ট্রান্সফর্মার ভোল্টেজ মাপছে, আর এটা তোমার কারেন্ট ট্রান্সফর্মার কি মাপছে, কারেন্ট মাপছে। তাই তো, পটেনশিয়াল ট্রান্সফর্মার কোথায় লাগাবে তোমরা, প্যারালালে না সিরিজে? প্যারালালে না সিরিজে, বলো কোথায় লাগাবে পটিটা। ভোল্টেজ মাপতে গেলে তোমাদের তো প্যারালাল লাগাতে হবে না, তাহলে পিটি তোমাকে প্যারালাল। হ্যাঁ হ্যাঁ, সিরিজে তোমাকে কারেন্ট ট্রান্সফর্মারটা লাগাতে হবে, সিটিটা, ঠিক আছে। আমি ভুলে গেছি, ঠিক আছে, অনেক কিছু। হ্যাঁ 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 হ্যাঁ, বলো। হুম, সেটাই দেখো। একটা কথা, একটা কথা সবসময় মাথা রাখবে, যদি যদি তোমাকে দিয়ে করতে হয়, কি বলে তোমাকে ওই পড়াশুনো করে যদি তোমাকে করতে হয়, যে চাকরি পেতে হয়, তাহলে কিন্তু জীবনে একটা টাইমে তোমাকে পড়াশুনো করতেই হবে। হ্যাঁ, না হলে কিন্তু পাবে না, ঠিক আছে। আর
ব্যাপারটা হচ্ছে যে অনেকে অনেক কিছু বলে যে চাকরি হয় না এখন, টাকা ছাড়া চাকরি হয় না, এই হয় না। কারো কথায় কান দিও না। তোমার টাকা ছাড়াই চাকরি হবে, ঠিক আছে? এক টাকাও কাউকে দিতে হবে, তাহলে পড়াশোনা করলাম কি জন্য এতদিন যদি টাকা দিয়ে চাকরি করতে হয়, তাই না? তাহলে পড়াশোনা কি জন্য করলাম? তাহলে তো আমরা ওই কোন রকম পাস টাস করে আমাদের বাড়ির লোকে যা টাকা খরচা করেছিল আমাদের সেই টাকা যদি রেখে দিতাম, তাহলে তো এত কিছু পড়াশোনা করে খরচা করতে হতো না, কষ্ট করতে হতো না। তাহলে বিজনেস করে হয়ে যেত। আর টাকা দিয়ে চাকরি করার থেকে তুমি বিজনেস করবে, অনেক কাজে লাগবে, বুঝলে? টাকা দিয়ে চাকরি এই জিনিসটা মাথায় রেখোই না। আমাদের এখানে অনেক ছেলে আছে, তো আমি বলে বলে তো তাদেরকে বোঝাতেই পারি না। তো তারা কোনোদিন চাকরি পায়ও না, তারা কোনোদিন চাকরি পাবেও না। সত্যি কথা হচ্ছে এটাই। যার মনের মধ্যে ঢুকে যাবে টাকা ছাড়া চাকরি হয় না, সে কোনোদিন চাকরি পাবে না। হুম, হুম, সেই। হ্যাঁ, কি করবে, কিছু করার নাই। হ্যাঁ, বেশ ঠিক আছে। চলো তাহলে আজকে শেষ করছি সেশনটা, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, গুড নাইট।